আমি আপনি নামাজ পড়লাম, রোজা করলাম, কোরআন তেলাওয়াত করলাম, জিকির আজকার করলাম, আল্লাহর ইবাদত করলাম, ব্যক্তিগত জীবনের আমল নিয়ে আমি আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ আমাকে আপনাকে দেখলেন, আমার আপনার আমল নামায় আল্লাহর গোলামি আছে। ব্যক্তিগত জীবনে আমি আপনি আল্লাহর গোলামি করেছি, আমার আপনার আমল পরিপূর্ণ হয়েছে, আল্লাহর গোলাম হিসাবে আমি আপনি দায়িত্ব পালন করলাম। কিন্তু আমার আপনার যার একটা পরিচয়, সেটা হলো আমি আপনি একজনের খলিফা। কার খলিফা? সবাইকে বলতে হবে কার খলিফা? আমি আপনি এবার আল্লাহর গোলাম হিসেবে আল্লাহর ইবাদত একাকী করলাম, এই খাতাটা আমি আপনি পূর্ণ করলাম। কিন্তু আমার আপনার যার একটা পরিচয় আছে, আমি আপনি আল্লাহর খলিফা। খলিফা হিসাবে আল্লাহর জমিনে কতটুকু আমি আপনি আল্লাহর জমিন আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য চেষ্টা করেছি, এই খাতা যদি আমার আপনার শূন্য থাকে, ওই ইবাদতে একাকী ইবাদত দিয়ে আমি আপনি বাঁচতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? একাকী ইবাদত করে যদি বাঁচা যেতাম, আমার আপনার নবীজিকে বলা হয়েছিল, তুমি যদি নারী চাও তোমাকে নারী দেওয়া হবে, তুমি যদি ক্ষমতা চাও তোমাকে ক্ষমতা দেওয়া হবে, তুমি যদি অর্থ চাও তোমাকে অর্থ দেওয়া হবে, তবে শর্ত হলো তুমি একাকী ইবাদত করবে, আমাদের বিরুদ্ধে কোনো কথা বলবে না। নবীজি অফারটাকে প্রত্যাখ্যান করে বলেছিলেন, আমার এক হাতে যদি চন্দ্র দেওয়া হয় আর এক হাতে যদি সূর্য দেওয়া হয়, আমি তবুও আল্লাহর জমিনে একাকী ইবাদত করব না, আমি সবাইকে আল্লাহর দিকে আহ্বান করব। আমার আপনার আহ্বান হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর বিধান ছাড়া কোনো বিধান চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি জিকির করতে পারি, লা ইলাহা জিকির আমি আপনি করি, তবে আমাকে আপনাকে বুঝতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যে কি বলছি আমি, কি কথা বলেন? এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা শুধু মুখে বললে হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আল্লাহর বিধান ছাড়া কোনো বিধান চলতে পারে না। আল্লাহ বললেন, ও আমার বান্দারা, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দেবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করবে। অসৎ কাজে বাধা প্রদান করার জন্য রব্বুল আলামিন আমাকে আপনাকে অর্ডার দিয়েছেন। এখন যদি আমি আপনি বলি, আমার দেশে অসৎ কাজ আছে না নাই? খারাপ কাজ আছে না নাই? দিন দিন বাড়ছে না কমছে? দিন দিন চুরি বাড়ছে না কমছে? দিন দিন চুরি বাড়ছে, বেড়েই চলছে। আমার দেশে চুরির জন্য আদালতে বিচার দায়ের করা হয়, আদালতে বিচার দেওয়া হয়, আদালতে বিচারও করে, কিন্তু কি বিচার করে? দিন দিন চুরির পরিমাণ বাড়তেই থাকে। কি কথা বলেন? আমি আপনি যতই মানব রচিত বিধান দিয়ে চুরি বন্ধ করার চেষ্টা করি না কেন, মানব রচিত বিধান দিয়ে আমি আপনি কখনো চুরি বন্ধ করতে পারবো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم
أنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই পড়ুন اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল ভুলিনি তোমায়। আমরা কি রাসূলকে ভুলেছি? রাসূলকে ভোলা যাবে? বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ জেলা মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মহাজনপুর দক্ষিণ পাড়া যুব সমাজ ও গ্রামবাসীর আয়োজনে মহাজনপুর দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই রহমতপূর্ণ বরকতপূর্ণ দ্বীনি মজলিসের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট সভাপতিত্ব করছেন শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ রুহুল সানোয়ার আতা সাহেব। আমার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, ইসলামী আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর, ইসলামী আন্দোলনের অগ্রসেনানী শ্রদ্ধাভাজন আলেম দ্বীন হযরত মাওলানা মুহাম্মদ তাজউদ্দিন খান সাহেব। তার পূর্বে কথা বলেছেন উদীয়মান তরুণ আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলেম দ্বীন, আমার অত্যন্ত কাছের ভালোবাসার বন্ধুবর হযরত মাওলানা হাফেজ আতিয়ার রহমান সাহেব সহ
আমন্ত্রিত উলামায়ে কেরাম, উপস্থিত রয়েছেন আমন্ত্রিত মেহমানবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, রয়েছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিশেষ করে আমার সামনে বসে আছেন অত্র এলাকার পার্শ্ববর্তী এলাকা হতে আগত কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি জনতা। পর্দার অন্তরাল থেকে শুনছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয়া মা এবং বোনেরা। আলোচনার সূচনায় আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জ্ঞাপন করছি রব্বুল আলামিনের শেখানো ভাষায়। বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, আলোচনায় প্রবেশের পূর্বে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। এই যে আমরা ভালো আছি, আমাদেরকে ভালো রাখার একমাত্র কেবলমাত্র কর্তৃত্ব কার হাতে? যে রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে সারাদিনের হাজারো কর্মব্যস্ততার পর ক্লান্ত শরীর নিয়ে যে সময়টাতে ঘরে থাকার কথা, ঠিক সেই সময়টাতে ঘরের আকর্ষণকে প্রত্যাখ্যান করে কোরআনের আকর্ষণে যে মহান মুনিব আমাদেরকে কোরআনের ময়দানে আসার বসার এবং কোরআনুল কারীম থেকে কিছু কথা বলা এবং শ্রবণ করার মতো তৌফিক দান করলেন, সেই মহান মুনিবের দরবারের শুকরিয়া আদায় করে আমরা সকলে একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু। আল্লাহু আকবার। ওয়ালিল্লাহিল হামদ। ওয়ালিল্লাহিল হামদ। আমরা কৃতজ্ঞতা আদায় করলাম কার? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে একজনের প্রশংসা হবে, তিনি কে? আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর অফ অল ক্রিয়েশনস। যত সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহ করেছেন। কাজেই এই পৃথিবীতে যদি প্রশংসা করতে হয়, প্রশংসা কেবল আল্লাহর হবে। আল্লাহ ব্যতীত অন্য কেউ প্রশংসিত হতে পারে? None can be praised, only Allah will be praised. সবাই চিৎকার দেবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুগণ, আমরা আল্লাহর প্রশংসা করলাম, আল্লাহর বরত্বের ঘোষণা দিলাম, আল্লাহু আকবার স্লোগান দিলাম। এই আল্লাহু আকবার স্লোগানের সঙ্গে আমার আপনার সম্পর্ক আছে না নাই? এই আল্লাহু আকবার স্লোগানের সঙ্গেই মুমিনের সম্পর্ক থাকবে। এই পৃথিবীতে মুমিন একমাত্র আল্লাহর নামে স্লোগান দিবে। আল্লাহর নামে মুমিন যখন স্লোগান দিবে, মুমিনের একটাই গাইডলাইন থাকবে। সেই গাইডলাইনের নামটা কি? সবাইকে বলতে হবে, এই কিতাবের নাম কি? এই কোরআন রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আমি আপনি পৃথিবীতে যা করব, আমার আপনার যেই সমস্ত কাজগুলো দরকার, যেই সমস্ত কাজগুলো আমাকে আপনাকে করতে হবে, সমস্ত কাজ, সমস্ত নীতিগুলোকে রব্বুল আলামিন কোরআনের মধ্যে কোট করে দিয়েছেন। তিবিয়ানান লিকুল্লি শাই। আমার আপনার জন্য যা যা দরকার সবকিছু আল্লাহ কোরআনে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এই কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। কি কথা বলেন? সম্মানিত দ্বীনি ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা সুন্দর করে বলছেন, নবী, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বলছেন, নবী, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। ওগো নবী, এই কিতাব আমি আপনাকে দিয়েছি, আপনার প্রতি আমি অবতীর্ণ করেছি, লিতুখরিজান নাস, যাতে করে মানুষকে আপনি বের করে নিয়ে আসতে পারেন।
মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকারের সমূহ থেকে আলোর পথে। এই জায়গাতে গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাকে আপনাকে বুঝতে হবে। এখানে যারা আলেম ওলামা আছেন তারা সহজেই বুঝতে পারবেন। আল্লাহ বললেন মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ বললেন অন্ধকারের সমূহ থেকে আলোর দিকে। যুলুমাতুন শব্দটা যুলমাতুনের বহুবচন। এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন যুলুমাতুন শব্দ ব্যবহার করেছেন, আর নূর শব্দ একবচন। নূর শব্দের বহুবচন হলো আনওয়ার। এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন যুলমাতুন শব্দ ব্যবহার করতে গিয়ে বহুবচন ব্যবহার করেছেন। নূর শব্দ ব্যবহার করতে গিয়ে আল্লাহ একবচন ব্যবহার করেছেন। এর দ্বারা বোঝা যায় এই পৃথিবীতে একমাত্র কোরআনটাই হলো আলো, বাকি সবগুলো অন্ধকার। কি কথা বলেন? কি কথা বলেন? এই কোরআনকে সামনে রেখে যদি আমি আপনি জীবন যাপন করতে পারি, এই পৃথিবীতে মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। তাছাড়া আমি আপনি কোরআন ব্যতীত অন্য যত মানব রচিত বিধান দিয়ে আমি আপনি পৃথিবীতে মানুষকে শান্তিতে বসবাস করানোর চেষ্টা যতই করি না কেন, কোনো চেষ্টা সার্থক হবে না। কথা বলেন? কি কথা বলেন? আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে নাকি? সম্মানিত দিনী ভাইয়েরা, আমার প্রিয় মেহেরপুরবাসী, একটু বোঝার চেষ্টা করবেন। আমরা শুনতে এসেছি একটি কিতাব থেকে কথা। এই কিতাবের মধ্যে রয়েছে কার কথা? সবাইকে বলতে হবে কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। এই পৃথিবীতে আমরা যারা এসেছি, এই পৃথিবীতে আসার পরে আমাদের সকলের জীবনে একটা টার্গেট থাকে। আমরা সবাই সফল হতে চাই। সফল হতে চায় না, সাকসেসফুল হতে চায় না এমন কোন মানুষ আছে নাকি? কোন পাগল মানুষকেও যদি আমি আপনি লক্ষ্য করে দেখি, দেখবেন পাগলের মধ্যে একটা সফলতার সিমটম আছে। পাগল যেটা বলে সেটাকেই প্রতিষ্ঠিত করতে চায়। কি কথা বলেন? কি কথা বলেন? এই পৃথিবীতে আমি আপনি সবসময় সফলতার পিছনে দৌড়াই। উই আর রানিং আফটার সাকসেস। সবসময় আমি আপনি সফলতার পিছনে দৌড়াচ্ছি। তবে প্রকৃত সফলতা আমাকে আপনাকে বুঝতে হবে। এই পৃথিবীতে কোনো মানুষ যদি ব্যবসায় সফল হয়ে যায়, ব্যবসায় যদি ভালো প্রফিট করতে পারে, আমরা বলে ফেলি লোকটা সফল হয়ে গিয়েছে। ব্যবসাতে চালানে ভালো লাভ করেছে, আমরা বলি কি বলি না? যখন কোনো মানুষ মোটা বেতনের চাকরি পেয়ে যায়, মোটা অঙ্কের বেতনের চাকরি হয়েছে, আমি আপনি মনে করি লোকটা সফল। যখন আমি আপনি কারো উঁচু বহুতল ভবন যদি কারো দেখি, আমরা বলে ফেলি এই লোকটা কত সফল, কত বড় বাড়ি করেছে, বলি কি বলি না? সুন্দর গাড়ি কিনতে পেরেছি, আমি আপনি তার সুন্দর গাড়ি দেখে বলি যে লোকটা সফল। কিন্তু আসলে দুনিয়ার ধন সম্পত্তি, টাকা পয়সার মধ্যে কোনো সফলতা থাকতে পারে না। সফলতার পরিচয় যদি আমি আপনি জানতে চাই, কোরআনকে প্রশ্ন করলে কোরআন জবাব দিতে পারে কি পারে না? পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত আল্লাহ সুন্দর করে বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলছেন ফামান যুহজিহা আনিন নার, যেই ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে রাখতে পারবে, ওয়া উদখিলাল জান্নাত, এবং জান্নাতে প্রবেশ করতে পারবে, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি হলো প্রকৃত সফল। কি কথা বলেন? দুনিয়াতে আমার আপনার যত প্রভাব প্রতিপত্তি থাকুক না কেন, আমার আপনার যত ধন সম্পত্তি থাকুক না কেন, এই পৃথিবীতে যেই দিন আমি আপনি আগমন করেছি, মায়ের পেট থেকে যেই দিন আমি আপনি ভূমিষ্ঠ হয়েছি, ওই দিন আমার আপনার কাছে কোনো সম্পত্তি ছিল না, এমনকি আমার আপনার শরীরের মধ্যে কোনো পোশাকও ছিল না। কি কথা বলেন ঠিক কিনা? আমি আপনি যেই দিন দুনিয়া থেকে চলে যাব, সেই দিন আমার আপনার শরীরে পোশাক থাকবে, কিন্তু ওই পোশাকের মধ্যে কোনো কিছু নিয়ে যাওয়ার কোনো উপায় নাই। কি কথা বলেন? আমাকে আপনাকে এই দুনিয়াতে এমন করে জীবন যাপন করতে হবে যাতে করে আমি আপনি নিজেকে জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে রাখতে পারি।
এখন কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন কিভাবে নিজেকে জাহান্নামের আগুন থেকে সরিয়ে রাখতে পারি, কোন কাজগুলো করলে নিজেকে জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে রাখা যাবে, কোরআনকে প্রশ্ন করলে কোরআন জবাব দিতে পারে কি পারে না? আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 61 নম্বর সূরা সফের 10 এবং 11 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছো। এই জায়গাতে আল্লাহ সবাইকে ডাক দিলেন না। কোরআনের কোন কোন জায়গায় রব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস বলেছেন, কোন কোন জায়গায় ইয়া আইয়ুহাল কাফিরুন বলেছেন, কোন কোন জায়গায় গোটা মানব জাতিকে ডাক দিয়েছেন, কোন কোন জায়গায় কাফেরদেরকে আল্লাহ সম্বোধন করেছেন। এই জায়গাতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইউ হু হ্যাভ বিলিভ, যারা বিশ্বাস স্থাপন করেছো। কার উপরে? সবাইকে বলতে হবে কার উপরে? আল্লাহ বিশ্বাসীদেরকে ডাক দিয়ে বলছেন, হাল আদুল্লুকুম আলা তিজারা, ও আমার বান্দারা, আমি কি তোমাদের কেমন একটি ব্যবসার কথা বলবো নাকি? এই জায়গাতে আল্লাহ তো বলতে পারতেন, আমি কি তোমাদের কেমন একটি কাজের কথা বলবো নাকি? কাজ শব্দ আল্লাহ ব্যবহার না করি, আল্লাহ ব্যবসা শব্দ ব্যবহার করলেন, কারণ এই পৃথিবীতে মানুষ সব সময় চিন্তা করে লাভের। কি কথা বলেন? কি কথা বলেন? এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ব্যবসা শব্দ, এই পৃথিবীতে যারা ব্যবসা করে, ব্যবসার উদ্দেশ্য থাকে লাভবান হওয়া। কি কথা বলেন? লস হবে, ক্ষতি হবে, এই চিন্তায় কেউ কোনো ব্যবসা করে নাকি? কম করে হলেও লাভ করার চিন্তা সবার ভিতরে থাকে। এই জন্য আল্লাহ বলছেন, আমার বান্দারা, আমি কি তোমাদের কেমন একটি ব্যবসার কথা বলবো নাকি? আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসা তোমাদেরকে বাঁচিয়ে দেবে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে। প্রশ্নটা করছেন কে? সবাই একটু কষ্ট করে বলেন, প্রশ্নটা করছেন কে? আল্লাহ প্রশ্ন করলেন। প্রশ্ন করে আল্লাহ নিজে উত্তর দিয়ে বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলছেন, আমার বান্দারা, আমি তোমাদেরকে যে ব্যবসার কথা বলছি, ব্যবসা হলো তুমিনুনা বিল্লাহি, ঈমান আনতে হবে কার উপরে? সবাইকে বলতে হবে কার উপরে? ব্যবসার প্রথম ধাপ হবে তুমিনুনা বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনার দরকার আছে না নাই? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, রাসূলের প্রতি ঈমান আনতে হবে। আমার আপনার আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান আছে না নাই? সবাইকে বলতে হবে আছে না নাই? শুধুমাত্র আমি আপনি মুখে স্বীকার করলাম আল্লাহর প্রতি ঈমান এনেছি, রাসূলের প্রতি ঈমান এনেছি, মুখে স্বীকার করলে হবে না। মুমিন বান্দার, ঈমানদার বান্দার যেমন বৈশিষ্ট্য হওয়া দরকার, কোরআন থেকে মিলিয়ে নেওয়ার দরকার আছে না নাই? সবাইকে বলতে মিলিয়ে নেওয়ার দরকার আছে না নাই? ঈমানদার বান্দার বিভিন্ন বৈশিষ্ট্য রব্বুল আলামিন কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় তুলে ধরেছেন। সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দার পরিচয় সুন্দর করে বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
ইন্নামাল মুমিনুন তারাই হলো মুমিন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ যাদের সামনে আমি আল্লাহ আমার নাম উচ্চারিত হয় ওয়াজিলাত কুলুবুহুম অন্তরটা কেঁপে ওঠে কার ভয়ে? সবাই একটু কষ্ট করে বলেন কার ভয়ে? ইমানদার বান্দার এক নাম্বার বৈশিষ্ট্য হলো ইমানদার বান্দা ভয় করবে কাকে? দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ বলছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ইমানদার বান্দার সামনে যখন কোরআন থেকে তেলাওয়াত করা হয়, ইমানদার বান্দার সামনে যখন কোরআন থেকে তাফসীর করা হয়, যাদাতুহুম ঈমানা ঈমানটা বেড়ে যায়। বলেন আল্লাহু আকবার। ইমানদার বান্দার দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হলো ইমানদার বান্দা কোরআন তেলাওয়াত শুনলে তার ঈমান বেড়ে যাবে। কি কথা বলেন? তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ বলছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন মুমিন বান্দা সব সময় তাওয়াক্কুল করবে, ভরসা করবে কার উপরে? এই পৃথিবীতে আমি আপনি চলবো আল্লাহর প্রতি ঈমান আমার যদি থাকে তাহলে আমি আপনি একমাত্র তাওয়াক্কুল করব আল্লাহর উপরে। দুনিয়ার কোনো নির্যাতনকে ভয় করা যাবে না, দুনিয়ার কোনো জালিমের জুলুমকে ভয় করা যাবে না, ভরসা করতে হবে কার উপরে? এই জন্য আল্লাহ বলছেন আমার বান্দারা আমি তোমাদেরকে যেই ব্যবসার কথা বলছি সেই ব্যবসা হলো আমার প্রতি ঈমান আনবে, আমার রাসূলের প্রতি ঈমান আনবে। এরপরে তোমাদের দায়িত্ব হলো তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ সংগ্রাম করবে কার রাস্তায়? সবাইকে বলতে হবে কার রাস্তায়? আল্লাহর রাস্তায় সংগ্রাম করে টিকে থাকতে হলে আল্লাহর উপরে ভরসা থাকতে হবে। কি কথা বলেন? যাদের আল্লাহর প্রতি আস্থা আছে, ভরসা আছে, দুনিয়ার কোনো জুলুম তাদেরকে থামাতে পারে না। এই যে আজকে আমি আপনি কোরআন তেলাওয়াত শুনছি, কোরআন তেলাওয়াত, এই কোরআনের তেলাওয়াত শুনতে ভালো লাগে কি লাগে না? সবাই একটু বলেন ভালো লাগে কি লাগে না? কোরআনের তেলাওয়াত যতই শুনি ততই ভালো লাগে। কি কথা বলেন? কোরআন কখনো বিরক্তি লাগে না, কোনো বিরক্তি ভাব আমার আপনার ভিতরে আসে না। এই বর্তমান সময় গোটা দুনিয়াতে গোটা দেশের মধ্যে কত শিল্পী দেখা যায় সুললিত কণ্ঠে গান গায়, এমন শিল্পী আছে না নাই? আছে না নাই? দেখবেন এখানে অনেক মুরব্বীরা বসে আছেন, তাদের সময় তো এরকম প্রযুক্তি ছিল না, ইউটিউব ছিল না, অনলাইনের এইরকম সুযোগ সুবিধা ছিল না। তাদের সময়ে শিল্পীরা বছরে বছরে গানের ক্যাসেট বের করত। কি মুরব্বী ঠিক আছে না? আমার কথায় কি বিরক্ত হচ্ছেন নাকি? বিরক্ত হচ্ছেন? আলোচনা চলবে, চলবে। আল্লাহ কবুল করেন, বলে না আমিন, বলে না আমিন। আগের দিনে ক্যাসেটগুলো বের হতো, গান থাকতো অনেক, কিন্তু সব গান কিন্তু হিট হতো না, পরিচিতি লাভ করতো না। একটা দুইটা গান মোড়ে মোড়ে এই গানগুলো বাজতো। একটা গানের হিটের মধ্যে দিয়ে একটা শিল্পী প্রতিষ্ঠিত হয়ে যেত, কোটি কোটি টাকার মালিক হতো। যেই গান গেয়ে শিল্পী প্রতিষ্ঠিত হয়ে যায়, পপুলার হয়ে যায়, ওই গানটা শুনতে শুনতে একটা সময় শ্রোতার কিন্তু অভক্তি আসে যায়, বিরক্তি লেগে যায়। কি কথা বলেন? একটা গান কয়বার শোনা যায়? 10 বার, 20 বার, 50 বার। এক গান কেউ যদি বারবার শোনে, পাশের মানুষ বিরক্ত হয়ে বলে দে একটা গানের মধ্যে কি পাইছিস, বারবার শুধু একটা গানই শোনিস, আর একবার যদি তোর কাছে এই গান শুনতে দেখি তোর ক্যাসেট আসার মেরে ভেঙে ফেলবো। বলে কি বলে না? বলে কি বলে না? এই যে দেখেন, যেই গানে শিল্পী খ্যাতি লাভ করেছে, ওই শিল্পীকেও যদি বলা হয় তার ওই পপুলার গানটাকে গাইতে বলা হয়, ওই শিল্পীও গাইতে গাইতে ওর ভিতরে একবার বিরক্তি ভাব চলে আসে। কিন্তু আমি আপনি যে কোরআন তেলাওয়াত করি দৈনিক, আমি আপনি নামাজের সংখ্যা যদি হিসাব করি, ফরজ নামাজের রাকাত যদি আমি আপনি গণনা করি, তাহলে দেখা যায় দৈনিক 5 ওয়াক্ত নামাজে আমাকে আপনাকে 17 রাকাত ফরজ নামাজ পড়তে হয়। কি কথা বলেন? কি কথা বলেন? এই 17 রাকাত ফরজ নামাজের মধ্যে 17 বার সূরা ফাতিহার তেলাওয়াত আছে না নাই? এর সঙ্গে যদি সমান সংখ্যক সুন্নাত নামাজ যুক্ত করে দেওয়া হয়, 17 দুগুণা 34, এর সঙ্গে যদি নফল নামাজ যুক্ত করে দেওয়া হয়, তাহলে দেখা যায় দৈনিক একজন মানুষ 40 থেকে 50 রাকাত নামাজ আদায় করে। 40 থেকে 50 রাকাত নামাজ মানেই 40 থেকে 50 বার সূরাতুল ফাতিহার তেলাওয়াত। কিন্তু কেউ কি কোনোদিন বলেছে প্রত্যেক দিন একটা সূরা পড়তে আর ভালো লাগে না? এমন কথা কেউ বলেছে? বলে নাই। তার মানে কোরআন এমন একটি কিতাব, এই কিতাবের তেলাওয়াত দ্বারা আমার আপনার ঈমানটাকে চাঙ্গা করতে হবে। আমি আপনি আজকে কোরআনের তেলাওয়াত শুনছি, কিন্তু ইসলামের প্রাথমিক যুগে কোরআন তেলাওয়াতের সুযোগ এমন ছিল না। নবীজি প্রথম দিকে নবীজির উপর যখন কোরআন অবতীর্ণ হয়েছে, নবীজি প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করতে পারেন না। গোপনে গোপনে কোন সাহাবীর ঘরে নবীজি দরজা লাগিয়ে দিয়ে, কোন সময় পাহাড়ের পাদদেশে বসে নবীজি সাহাবীদের কেনে কোরআন তেলাওয়াত করতেন।
একদিন কয়েকজন সাহাবী একটু ফিসফিস করে কথা বলছে, এত সুন্দর তেলাওয়াত আমরা গোপনে তেলাওয়াত করি, এই কোরআন তেলাওয়াত যদি কাবার চত্বরে করা হতো কতই না ভালো হতো। বলেন আল্লাহু আকবার। 2-3 জন সাহাবী কথাটা বলেছেন, কথাটা নবীজির কান পর্যন্ত পৌঁছে গিয়েছে। নবী যখন শুনতে পেলেন, নবীজি ওই সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন, ও আমার সাহাবীরা, এই কোরআন তেলাওয়াত প্রকাশ্যে তেলাওয়াত হলে কত ভালো লাগতো, তোমরা খুশি হতে। তবে তোমরা যতটুকু খুশি না হতে, আমি তার চাইতে বেশি খুশি হতাম। আর আমি ওই দিন সর্বোচ্চ খুশি হব যেই দিন দেখব কাবার চত্বরে প্রকাশ্যে কোরআন তেলাওয়াত হচ্ছে। নবীজি যখন এই কথা বললেন, নবীজির সামনে বসা ছিল নবীজির একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বয়স তার খুব বেশি ছিল না, 12 থেকে 13 বছর বয়স, অল্প বয়সী যুবক, প্রচন্ড মেধাবী তিনি ছিলেন। তিনি দাঁড়িয়ে নবীজির কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন, এই মুহূর্তে আমি কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করে আপনাকে খুশি করতে চাই। বলেন আল্লাহু আকবার। ছোট্ট সাহাবী, 12-13 বছর বয়সী সাহাবী যখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে অনুমতি দেন, আমি কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করব। নবীজি বলছেন, ও আব্দুল্লাহ, তুমি যদি কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করো, এই কাফেররা সহ্য করবে না। এই যে ইমানদার বান্দার বৈশিষ্ট্য, ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, কোরআন তেলাওয়াত শুনলে ইমানদার বান্দার ঈমান বেড়ে যায়। কিন্তু যারা ইমানদার নয়, যারা কাফের, যারা কোরআনের বিধানকে মানতে চায় না, যারা আবু জেলের চালা চামুন্ডা, তারা কিন্তু কোরআন তেলাওয়াত সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই যে এই বছরে তাফসীরুল কোরআন মাহফিলগুলো নির্বিঘ্নে আমি আপনি বাস্তবায়ন করতে পারছি। গত বছরের দিকে যদি আমি আপনি লক্ষ্য করি, তাফসীর মাহফিল বাস্তবায়নের ক্ষেত্রে অমুক নেতার কাছে যাও, অমুকের কাছে যাও, কি কথা বলেন, অনুমতি দেওয়ার পরও বলে হুজুর আলোচনা করেন, ঠিক আছে, কিন্তু কোনো তাকবীর যেন না হয়। কি কথা বলেন? এমন কথা যারা বলেছিল আজকে তারা কোথায়? কি কথা বলেন? কি কথা বলেন? এই যে তাফসীরুল কোরআন মাহফিল, হেডলাইন আমরা দেখেছি ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। যদি এই বাংলাদেশের ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলকে অ্যাড্রেস করতে হয়, সেটা হবে চট্টগ্রামের প্যারেড ময়দানের তাফসীর। কি কথা বলেন? কি কথা বলেন? যেখানে তাফসীর করেছেন শহীদ আল্লামা আব্দুল সাইদ রহমাতুল্লাহ আলাইহি। কি কথা বলেন? ওই প্যারেড ময়দানে তিনি যেই সমস্ত কথাগুলো অনুমান করে বলেছেন, তার গবেষণা থেকে তিনি বলেছেন, তার প্রত্যেকটা কথাই বাংলার জমিনে প্রতিফলিত হয়েছে। কি কথা বলেন? তিনি প্যারেডের ময়দানে বলেছিলেন, তোমরা জুলুম করছো, এই জুলুমের কারণে এমন একটা সময় আসবে তোমার এই দূরের গর্তও খুঁজে পাবে না। কি কথা বলেন? তিনি এমন কথা বলেছিলেন, বেশি মৌলবাদী বলে চিৎকার করো না, গোড়া থেকে যখন নারা দেওয়া হবে মামুবাড়ি দিল্লিতে গিয়ে পড়বা, ঠিকই পড়েছে। কি কথা বলেন? এই পৃথিবীতে একমাত্র কোরআনওয়ালারা যা বলবে সেটাই বাস্তবায়িত হবে। কি কথা বলেন? কোরআনওয়ালারা নিজেদের স্বার্থে কোনো কথা বলে না, কথা বলে একজনের জন্য, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে। নবীজি বলছেন, আমার আব্দুল্লাহ, তুমি যথেষ্ট বলেছো, কাবার চত্বরে তুমি কোরআন তেলাওয়াতের জন্য আমার কাছে অনুমতি চেয়েছো। আমি যদি তোমাকে কাবার চত্বরে কোরআন তেলাওয়াতের অনুমতি দিয়ে দেই, তুমি কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করতে যাবে, কাফেররা সহ্য করতে পারবে না, তোমার উপর আক্রমণ করবে, তোমাকে রক্তাক্ত করবে। কাজে আজকের দিনে আমি তোমাকে কাবার চত্বরে অনুমতি দেব না। এই কথা বলার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যতই বলুন না কেন, আপনি নিজেই বলেছেন কাবার চত্বরে কোরআন তেলাওয়াতের দৃশ্য দেখলে আপনি খুশি হবেন, আমি আপনাকে খুশি করতে চাই। বলেন আল্লাহু আকবার। নবীজি বলছেন, আমি কাবার চত্বরে তোমাকে কোরআন তেলাওয়াতের অনুমতি দিব না। কাবার চত্বরে কোরআন তেলাওয়াতের অনুমতি আমি তাকেই দিব যেই ব্যক্তি হবে একটু প্রভাবশালী। দেখবেন সমাজের মধ্যে প্রভাবশালী মানুষ যখন কোনো অন্যায় করে ফেলে, ওই প্রভাবশালীর বিরুদ্ধে কিন্তু সহজেই কেউ কথা বলার সাহস পায় না। কথা বলেন ঠিক কিনা? নবীজি চিন্তা করছেন, কোন প্রভাবশালী ধনাঢ্য কেউ যদি আমার হাতে ইসলাম কবুল করে, তাকে দিয়ে আমি কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করায় নেব। এই কথা বলার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ চিন্তা করছেন, নবীজিকে যদি খুশি করা যায়, খুশি হয়ে যান কে? সবাইকে বলতে হবে খুশি হয়ে যান কে?
আব্দুল্লাহ ইবনে মাসউদ বয়স তার কম, তিনি নাসর বান্দার মতো নবীজিকে বলছেন, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কোন ধনাঢ্য ব্যক্তির জন্য আপনার অপেক্ষা করতে হবে না, আপনি আমাকে অনুমতি দেন, আমি কোরআন তেলাওয়াত করব। একের পর এক যখন নবীজির কাছে বারবার যখন অনুমতি চাইছে, দেখবেন কোন মানুষের মনটা যদি নরম হয়, মনের মধ্যে যদি দয়া থাকে, আপনি প্রথমবার রিকোয়েস্ট করলেন, যদি অ্যাকসেপ্ট না করে আপনি আবার বলবেন, দেখবেন একটা সময় মনটা কিন্তু গলে যায়। কি কথা বলেন, কি কথা বলেন? নবীজি হলেন রাহমাতুল লিল আলামিন। নবীজির পরিচয় আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন, নবী আমি আপনাকে প্রেরণ করেছি জগতের সমূহ রহমত করে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ হলেন রব্বুল আলামিন। আমি আপনি সূরা ফাতিহার মধ্যে বলে থাকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হলেন জগতের সমূহের রব, আর আমার আপনার নবী হলেন জগতের সমূহের জন্য রহমত। বলেন না সুবহানাল্লাহ। রহমতের নবী, মায়ের নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বারবার ওই ছোট্ট সাহাবী অনুরোধ করছিলেন, একটা পর্যায়ে নবীজি অনুমতি দিয়ে দিলেন। নবীজি যখন অনুমতি দিলেন, অনুমতি দেওয়ার সঙ্গে নবীজি বললেন, সাবধানে কোরআন তেলাওয়াত করো, বিপদটাকে এড়িয়ে চলার চেষ্টা করবে। নবীজির কাছ থেকে অনুমতি পেয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে কাবার চত্বরে তিনি হাজির হলেন। কাবার চত্বরে হাজির হয়ে তিনি তেলাওয়াত শুরু করে দিয়েছেন, আর রাহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। কাবার চত্বরে নবীজির কিশোর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সূরা রহমান থেকে তেলাওয়াত করছিলেন, আশেপাশে যারা ছিল তারা অবাক হয়েছে, এই তেলাওয়াত কেমন আবৃত্তি, এটা আবার কেমন আবৃত্তি। সবাই অবাক হয়ে তাদের সমস্ত কাজগুলো ফেলে দিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদের দিকে চাতক পাখির ন্যায় তাকিয়ে তাকিয়ে কোরআন শুনছে। বলেন আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াতের মধ্যে আকর্ষণ আছে না নাই? সবাইকে বলতে হবে আকর্ষণ আছে না নাই? তার উপর আবার সূরা রহমান, সূরা রহমানের মধ্যে আলাদা একটা ছন্দের মিল ঢুকিয়ে দিয়েছেন কে? যখন কোন কারি সাহেবকে বলা হয় আপনি 5টা তেলাওয়াত আপনাকে করতে হবে, ওই 5টা তেলাওয়াতের মধ্যে অবশ্যই একটা তেলাওয়াত থাকে সূরা রহমান থেকে। কি কথা বলেন, কি কথা বলেন? ওই সূরা রহমান থেকে যখন নবীজির কিশোর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন তেলাওয়াত করছেন, সবাই চাতক পাখির ন্যায় তাকিয়ে তাকিয়ে কোরআন শুনছে। একটা জটলা পেকে গিয়েছি, মানুষের উপস্থিতি যখন হয়ে গিয়েছি, মানুষ যখন একত্রিত হয়েছে, দূর থেকে বিষয়টা লক্ষ্য করেছে আবু জেহেল। তার মানে যেখানে কোরআন তেলাওয়াত সেখানে আবু জেহেল। কি কথা বলেন, কি কথা বলেন? কিন্তু দিন শেষে বিজয়টা আবু জেহেলের হয় না, বিজয় হয় মুহাম্মদ সাল্লাল্লাহু। আজও পৃথিবীতে যারা কোরআন তেলাওয়াত করবে তাদেরই বিজয় হবে। কি কথা বলেন, কি কথা বলেন? এই যে আজকে আমি আপনি তাফসীর মাহফিল করছি, বিগত দিনে যারা তাফসীর মাহফিল বন্ধ করতে চেয়েছে, এমনকি বাংলাদেশের যিনি তাফসীরের সম্রাট শহীদ আল্লামা হোসেন সাইদী রহমাতুল্লাহ আলাইহি, কি কথা বলেন, কি কথা বলেন? তিনি যখন কোরআন থেকে তেলাওয়াত করেছেন, কোরআনের তাফসীর করেছেন, তার তাফসীরের একটাই মেসেজ ছিল আল্লাহর জমিন আল্লাহর বিধান কায়েম করা। কি কথা বলেন? তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান এবং মাল দিয়ে। কি কথা বলেন? আল্লাহর জমিন আমাকে আপনাকে, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আমাকে আপনাকে অবশ্যই সংগ্রাম করতে হবে। এখন আল্লাহর রাস্তায় আমি আপনি কেমন করে সংগ্রাম করব? আমার আপনার কর্মসূচি কেমন হবে? কোরআনকে প্রশ্ন করলে কোরআন জবাব দিতে পারে কি পারে না? পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের
110 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আমার বান্দারা, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম হতে পারবে, তোমরা উত্তম জাতি। উখরিজাত লিন্নাস, তোমাদেরকে বের করা হয়েছে লিন্নাস, মানুষের জন্য। তার মানে এই পৃথিবীতে আমি আপনি যদি আল্লাহর কাছে উত্তম হতে চাই, ভালো হতে চাই, এই পৃথিবীতে আমাকে আপনাকে কাজ করতে হবে মানুষের জন্য। কি কথা বলেন? কি কথা বলেন? মানুষের জন্য যখন আমি আপনি কাজ করব, তখন আমার আপনার কর্মসূচি কেমন হবে? তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিতে হবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? ওয়া তু'মিনুনা বিল্লাহি, ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহর উপর ঈমান আনা মানে হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সব সময় আল্লাহর উপর তাওয়াক্কুল করা। আমি যে কথা বলতে নিয়েছিলাম, আমাদের কোরআনের পাখি তিনি যখনই কোনো কথা বলেছেন, তার কথার যে সারাংশ ছিল তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করো। অর্ডার দিয়েছেন কে? যখন আমি আপনি খারাপ কাজে বাধা প্রদান করব, যারা খারাপ কাজ করবে, অন্যায় করবে, তারা কিন্তু সহ্য করতে পারবে না। কি কথা বলেন? কি কথা বলেন? আমি যে এই ঘটনা বলতে নিয়েছিলাম, নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কাবার চত্বর কোরআন তেলাওয়াত করছেন। এই কোরআন তেলাওয়াতের দৃশ্য দেখেছে আবু জেহেল। আবু জেহেল সহ্য করতে পারল না। আবু জেহেল তার কাছে থাকা ব্যক্তিকে জিজ্ঞাসা করে বলছে, দেখো তো কাবার চত্বরে জটলা কিসের? মানুষ কেন একত্রিত হয়েছে? দেখবেন যারা জালিম হয়, যারা মানুষের উপর অত্যাচার করে, মানুষ একত্রিত হোক এটা সহ্য করতে পারে না। কি কথা বলেন? কি কথা বলেন? বিগত দিনে আমরা দেখেছি স্বৈরাচার জুলুম করেছে বাংলার মানুষের ওপরে। বিশেষ করে যারা হক কথা বলেছে তাদেরকে সহ্য করতে পারে নাই, একত্রিত হতে দেয় নাই। সর্বশেষ জুলাই আগস্টের যখন আন্দোলন হয়েছে, সেই জায়গাতেও কিন্তু একত্রিত হতে দিতে চায় নাই। গুলি করেছে ছাত্র জনতা, নিরস্ত্র ছাত্র জনতা গুলির সামনে দাঁড়িয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? আমাকে আপনাকে আল্লাহর উপর ভরসা করে ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে অবশ্যই বাধা প্রদান করতে হবে। কি কথা বলেন? আমাদের কোরআনের পাখির তার ব্যক্তিগত কোনো কথার জন্য তিনি অভিযুক্ত হন নাই ওদের কাছে। আমাদের কোরআনের পাখি দোষী হলেও কোরআনের পাখি আমাদের কাছে আমাদের আদর্শ। কি কথা বলেন? কি কথা বলেন? কোরআনের পাখি ওদের কাছে দোষ করেছে। তিনি বলেছেন একটি কিতাবের বাস্তবায়ন। সবাইকে বলতে হবে কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে কিতাবের নাম কি? আমাদের কোরআনের পাখিকে অফার দেওয়া হয়েছে, আপনাকে উন্মুক্ত করে দেওয়া হবে, আপনাকে ছেড়ে দেওয়া হবে, তবে আপনি আর কোরআন থেকে কথা বলতে পারবেন না। আমাদের কোরআনের পাখি তাদের ওই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দিয়েছেন। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তিনি ভরসা করেছেন কার ওপরে? যারা আল্লাহর উপরে ভরসা করে তাদেরকে কখনো পরাস্ত করা যায় না, যতই নির্যাতন তাদের উপরে করা হোক না কেন। যারা আল্লাহর উপরে ভরসা করে, দুনিয়ার কোনো নির্যাতন তাদের মুখ থেকে হাসি কখনো কেড়ে নিতে পারে না। কথা বললেন ঠিক কিনা? আমরা বেলাল রাদিয়াল্লাহু তাআলার উপরে নির্যাতনের কথা শুনেছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে উত্তপ্ত বালির উপরে শুইয়ে দেওয়া হয়েছে, শরীরের উপরে পাথর চাপা দেওয়া হয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে বলা হয়েছে ইসলাম ছাড়ো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আমি আল্লাহর উপরে ভরসা করেছি, তোমাদের জুলুমকে আমি ভয় পাই না। বলেন আল্লাহু আকবার। ইসলাম ছাড়তে বলেছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা, বারবার বলেছেন আহাদ আহাদ। বলেন আল্লাহু আকবার। একবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বিরক্ত হচ্ছেন নাকি? আলোচনা চলবে? চলবে। কতক্ষণ? যতক্ষণ আমি পারবো না, যতক্ষণ পারবো ততক্ষণ চলবে। বলি ইনশা ইনশা আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। বলে না আমিন, বলে না আমিন। তবে আমার তো ইচ্ছা তত দ্রুত ছেড়ে দেওয়া যায়। হ্যাঁ, একটা না অত দরকার নেই, আমাদের ফজর নামাজ পড়ার দরকার আছে না নাই? আছে না নাই? তবে যতক্ষণ আমাদের ধৈর্য থাকবে, কারণ অনেকে বসেছেন আগামীকালকে কাজে যাবেন,
কি কথা বলেন? সব কিছু বিবেচনা করতে হবে। সারা রাত আলোচনা করলাম, আলোচনা শুনলাম, কিন্তু ফজরের নামাজ হলো না। এই আলোচনার কোনো দাম আছে? কোনো দাম আছে? আমরা বলতে নিয়েছিলাম খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে ফাঁসির মঞ্চে দেওয়া হবে, দুনিয়া থেকে বিদায় করা হবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সাঈদ ইবনে আমর আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, আমি তখন ইসলাম কবুল করি নাই, আমি তখনও ইসলাম কবুল করি নাই। আমি তাকিয়ে আছি খুবাইবের চেহারার দিকে, আমি তাকিয়ে অবাক হয়েছি। একজন মানুষকে কিছুক্ষণ পর দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, একজন মানুষকে হত্যা করে ফেলা হবে, অথচ সেই মানুষের চেহারার মধ্যে বিন্দু পরিমাণ আতঙ্কের ছাপ নাই। বলেন আল্লাহু আকবার। বরং খুবাইব রাদিয়াল্লাহু তাআলার চেহারার মধ্যে ছিল আনন্দের ঝিলিক। বলেন আল্লাহু আকবার। তার চেহারার মধ্যে ছিল মুস্কি হাসি। আজও পৃথিবীতে আমরা দেখেছি, যেই কোরআনের পাখির নাম আমরা নিলাম, আপনারা অনেকেই হয়তো দেখেছেন, আমি বিস্তারিত বলবো না, শুধু বোঝানোর জন্য বলছি, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাওয়াক্কুল করতে হবে কার উপরে? তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে। আল্লাহর রাস্তায় সংগ্রাম করার মানেটা হলো নিজে আল্লাহর ইবাদত করব এবং সমাজে আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করব। কি কথা বলেন? আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আপনি আল্লাহর গোলামি করব, আল্লাহর দাসত্ব করব। আবার আমার আপনার আরেকটা পরিচয়, আল্লাহ বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ফেরেশতাদেরকে আল্লাহ রাগ দিয়ে বলছেন পৃথিবীতে আমি আমার প্রতিনিধি প্রেরণ করব, খলিফা প্রেরণ করব। আল্লাহ এখানে আমাকে আপনাকে পরিচয় করিয়ে দিয়েছেন ফেরেশতাদের কাছে খলিফা হিসেবে। সবাইকে বলতে হবে কি হিসাবে? সবাইকে বলতে হবে কি হিসাবে? খলিফা হিসেবে যে আমার আপনার পরিচয়। আজকে বড় দুঃখ নিয়ে বলতে হয়, দেখবেন অনেক মানুষ নামাজি আছে, নিয়মিত কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, কিন্তু খলিফা হিসেবে যে দায়িত্ব পালন করা দরকার, এই দায়িত্ব পালন করতে চায় না। এমন লোক আছে না নাই? আছে না নাই? আমি আপনি আল্লাহর বান্দা, আমার আপনার দায়িত্ব আল্লাহর ইবাদত করা। আমি আপনি আল্লাহর গোলাম, এটা যেমন আমার আপনার পরিচয়, আমি আপনি আল্লাহর খলিফা, এটাও আমার আপনার পরিচয়। কি কথা বলেন? আল্লাহর খলিফা হিসেবে আমার আপনার দায়িত্ব হলো আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের জন্য সংগ্রাম করা এবং ভরসা করা কার ওপরে? আমাদের কোরআনের পাখি, তার দাওয়াতটা ছিল একটাই, তিনি আল্লাহর উপরে ভরসা করেছিলেন। তাকে দীর্ঘ 13টা বছর বন্দী অবস্থায় রেখে দেওয়া হয়েছে, কিন্তু বিন্দু পরিমাণ তাকে কখনো তার পরাস্ত করতে পারে নাই, তার চেহারা থেকে কখনো তার হাসির ঝিলিকটা কেড়ে নিতে পারে নাই। কি কথা বলেন? কি কথা বলেন? শেষ দিন পর্যন্ত, যেই দিন তাকে হত্যার পরিকল্পনা করে অ্যাম্বুলেন্সে করে যখন জেলখানা থেকে তাকে নিয়ে আসা হলো, হসপিটালে নামানো হলো, আমাদের কোরআনের পাখি অ্যাম্বুলেন্স থেকে নেমেছেন। নামার সময় আমাদের একটু চিন্তা করা দরকার, আমাদের একটু ভাবনা করা দরকার। একজন মানুষের বয়স যদি 83 বছর বয়স হয়, সেই মানুষটা এমনিতেই দুর্বল হয়ে যায়। কি কথা বলেন? একজন মানুষ যখন বয়স্ক হয়ে যায়, তার চেহারার মধ্যে হাসির ছাপ দেখা যায় না, কষ্টের ছাপ, মলিনতার একটা ভাব তার চেহারার মধ্যে সবসময় থাকে। কিন্তু আমাদের কোরআনের পাখি দীর্ঘ 50টা বছর প্রায়, যার ডায়াবেটিক্স ছিল, হার্টের রোগী ছিলেন, একাকী পরিবার থেকে 13টা বছর পৃথক করে রেখে দেওয়া হয়েছে। মানুষ তো এমনি অ্যাবনর্মাল হয়ে যাওয়ার কথা, কিন্তু আমাদের কোরআনের পাখিকে যখন অ্যাম্বুলেন্স থেকে নামানো হলো, আমাদের কোরআনের পাখি সকলকে উদ্দেশ্য করে সালাম দিয়ে তিনি চেহারার মধ্যে যে হাসির ঝিলিকটা দিয়েছিলেন, কিয়ামত পর্যন্ত এই বাংলার জমিনে যারা তাফসীর মাহফিলের সঙ্গে সম্পৃক্ত থাকবে, তাদের জন্য কোরআনের পাখির ওই হাসিটা হলো অনুপ্রেরণা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, আল্লাহর উপরে যদি আমি আপনি তাওয়াক্কুল করতে পারি, দুনিয়ার কোনো জুলুম আমাকে আপনাকে থামাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার চিন্তা হলো, আমার আপনার দায়িত্ব হলো, আমাকে আপনাকে ভাবতে হবে মালিক ইয়াউমিদ্দিন, আমি আপনি মুখোমুখি হব ওই কিয়ামতের দিনে কার সামনে? সবাইকে বলতে হবে কার সামনে? আমি আপনি নামাজ পড়লাম, রোজা করলাম, কোরআন তেলাওয়াত করলাম, জিকির আজকার করলাম, আল্লাহর ইবাদত করলাম, ব্যক্তিগত জীবনের আমল নিয়ে আমি আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ আমাকে আপনাকে দেখলেন, আমার আপনার আমল নামায় আল্লাহর গোলামি আছে। ব্যক্তিগত জীবনে আমি আপনি আল্লাহর গোলামি করেছি, আমার আপনার আমল পরিপূর্ণ হয়েছে, আল্লাহর গোলাম হিসেবে আমি আপনি দায়িত্ব পালন করলাম। কিন্তু আমার আপনার যার একটা পরিচয়, সেটা হলো আমি আপনি একজনের খলিফা। কার খলিফা? সবাইকে বলতে হবে কার খলিফা? আমি আপনি এবার আল্লাহর গোলাম হিসেবে আল্লাহর ইবাদত একাকী করলাম,
এই খাতাটা আমি আপনি পূর্ণ করলাম, কিন্তু আমার আপনার যার একটা পরিচয় আছে, আমি আপনি আল্লাহর খলিফা। খলিফা হিসাবে আল্লাহর জমিনে কতটুকু আমি আপনি আল্লাহর জমিন আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য চেষ্টা করেছি, এই খাতা যদি আমার আপনার শূন্য থাকে, ওই এবাদতে একাকী এবাদত দিয়ে আমি আপনি বাঁচতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? একাকী এবাদত করে যদি বাঁচা যেতাম, আমার আপনার নবীজিকে বলা হয়েছিল, তুমি যদি নারী চাও তোমাকে নারী দেওয়া হবে, তুমি যদি ক্ষমতা চাও তোমাকে ক্ষমতা দেওয়া হবে, তুমি যদি অর্থ চাও তোমাকে অর্থ দেওয়া হবে, তবে শর্ত হলো তুমি একাকী ইবাদত করবে, আমাদের বিরুদ্ধে কোনো কথা বলবে না। নবীজি অফারটাকে প্রত্যাখ্যান করে বলেছিলেন, আমার এক হাতে যদি চন্দ্র দেওয়া হয় আর এক হাতে যদি সূর্য দেওয়া হয়, আমি তবুও আল্লাহর জমিনে একাকী ইবাদত করব না, আমি সবাইকে আল্লাহর দিকে আহ্বান করব। আমার আপনার আহ্বান হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর বিধান ছাড়া কোনো বিধান চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি জিকির করতে পারি, লা ইলাহা জিকির আমি আপনি করি, তবে আমাকে আপনাকে বুঝতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যে কি বলছি আমি, কি কথা বলেন? এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা শুধু মুখে বললে হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আল্লাহর বিধান ছাড়া কোনো বিধান চলতে পারে না। আল্লাহ বললেন, ও আমার বান্দারা, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দেবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করবে। অসৎ কাজে বাধা প্রদান করার জন্য রব্বুল আলামিন আমাকে আপনাকে অর্ডার দিয়েছেন। এখন যদি আমি আপনি বলি, আমার দেশে অসৎ কাজ আছে না নাই? খারাপ কাজ আছে না নাই? দিন দিন বাড়ছে না কমছে? দিন দিন চুরি বাড়ছে না কমছে? দিন দিন চুরি বাড়ছে, বেড়েই চলছে। আমার দেশে চুরির জন্য আদালতে বিচার দায়ের করা হয়, আদালতে বিচার দেওয়া হয়, আদালতে বিচারও করে, কিন্তু কি বিচার করে? দিন দিন চুরির পরিমাণ বাড়তেই থাকে। কি কথা বলেন? আমি আপনি যতই মানব রচিত বিধান দিয়ে চুরি বন্ধ করার চেষ্টা করি না কেন, মানব রচিত বিধান দিয়ে আমি আপনি কখনো চুরি বন্ধ করতে পারবো? তবে আমি আপনি আল্লাহর বিধানের আলোকে ফাকতউ আইদিয়াহুমা, যখন চোর চুরি করবে, সে নারী হোক আর পুরুষ হোক, হাতটা কেটে দেওয়া বিধানটা কার? আমার দেশে যে সমস্ত অফিসারেরা কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে, একটা অফিসারের দোষ প্রমাণিত হওয়ার পরে যদি সুপ্রিম কোর্টের সামনে অথবা হাইকোর্টের সামনে একটা অফিসারের হাত যদি কেটে দেওয়া হতো, দেশের বাকি সমস্ত অফিসারগুলো এমনিতেই ভালো হয়ে যেত। কি কথা বলেন? আমার দেশে মোড়ে মোড়ে চাঁদাবাজি আছে না নাই? আছে না নাই? সারাদিনে একজন সিএনজি চালক সারাদিন পরিশ্রম করে যেই টাকা সে নিজের পকেটে ঢুকাতে না পারে, তার চাইতে কয়েক গুণ বেশি টাকা ওই সিএনজি স্ট্যান্ডে যারা চাঁদাবাজি করে তারা বেশি ইনকাম করে। কি কথা বলেন? আজকে এই পৃথিবীতে যারা চাঁদাবাজি করছে, এরা সবচাইতে বড় ফাসাদ তৈরিকারী। কি কথা বলেন? আমার কথা বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? এই ফাসাদ যদি আমি আপনি জমিনে বন্ধ করতে চাই, যারা পৃথিবীতে মানুষের উপরে জুলুম করবে, জোর করে মানুষের কাছ থেকে অর্থ ছিনিয়ে নেবে, এরা হলো সবচাইতে বড় ফাসাদকারী, এরা হলো ডাকাত, এরা হলো সন্ত্রাস। কি কথা বলেন? যখন কোথাও কোনো সন্ত্রাসী কায়দায় মানুষের উপরে জুলুম করবে, সূরা মাইদার মধ্যে আল্লাহ স্পষ্ট বলছেন, যারা পৃথিবীতে মানুষের উপরে জুলুম করবে, ফাসাদ করবে, সন্ত্রাসী কায়দায় মানুষের অর্থ সম্পদ মানুষের কাছ থেকে কেড়ে নেবে, ওই ফাসাদকারী ব্যক্তির এক হাত এক পা কেটে দাও। আজকে আমার দেশে ওই সুপ্রিম কোর্টের সামনে, হাইকোর্টের সামনে একটা চাঁদাবাজের হাত পা যদি কেটে দেওয়া হতো, চাঁদাবাজগুলো আল্লাহওয়ালা হয়ে যেত। এই কথাগুলো বললেই হুজুরেরা খারাপ হয়ে যায়। কি কথা বলেন? নবীজি তো বলেছিলেন যে মানব রচিত বিধান দিয়ে মানুষের কোনো শান্তি আনা যায় না, মানব রচিত বিধান দিয়ে মানুষের কল্যাণ করা যায় না। মানুষের কল্যাণ করতে হলে আল্লাহর বিধান দিয়ে মানুষের কল্যাণ করতে হবে। এই কথা বলার পরে নবীজিকে সহ্য করতে পারে নাই, নবীজিকে বন্দি অবস্থায় রেখে দিয়েছে, নবীজির সাহাবীদের উপরে জুলুম করেছে। আমি বলতে নিয়েছিলাম, কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করছেন নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বয়স তার 12 থেকে 13 বছর বয়স, খুব বেশি বয়স। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করছেন, আবু জাহেল তার কাছে থাকা লোককে জিজ্ঞাসা করে বলল, দেখো তো কাবার চত্বরে মানুষের কি হলো, একত্রিত হলো, তার কারণটা কি? আমাকে না জানি একত্রিত হয়েছে, এটা তো মেনে নেওয়া যায় না। এই আবু জাহেলের কায়দায় কিছু মানুষ আজও দুনিয়াতে আছে না নাই? আবু জাহেল বলছে, দেখো তো ওখানে কি হয়।
আবু জেলের কাছে তথ্য নিয়ে হাজির হয়েছি, কাবার চত্বরে একজন কিশোরের সাহাবী খেয়েছে, সে যেন কি আবৃত্তি করছে। তখনও তো প্রকাশ্যে কোরআন তেলাওয়াত হয় নাই, কোরআন মানুষ চেনে না, সুন্দর আবৃত্তি করছে। যেই ব্যক্তিকে পাঠিয়ে দিয়েছে সেও কিছুক্ষণ দাঁড়িয়ে শুনেছে, বলেন আল্লাহু আকবার। কাবার চত্বর থেকে আবু জেলের সামনে যখন হাজির হয়েছি, আবু জেল জিজ্ঞাসা করলো, কাবার চত্বরে কি আবৃত্তি করা হয়, কি তেলাওয়াত করা হয়, তুমি কি বুঝলে? বললাম, আমি তো কিছুই বুঝতে পারি নাই, তবে শুনতেই মন চাইলো, বারবার আমি শুনতেছিলাম। আপনার যদি নির্দেশনা না থাকতো আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ শুনতাম, বলেন আল্লাহু আকবার। যখন বলছি আমিও শুনতাম, আবু জেল চিন্তা করেছি এই তেলাওয়াতটা কে করতে পারে। প্রশ্ন করা হলো, ওই ব্যক্তিকে চিনেছো কিনা, কে তেলাওয়াত করছে? জবাব দেওয়া হলো, ওকে তেমন তো চিনতে পারি না, তবে দিনের বেলা অনেক সময় আব্দুল্লাহর পুত্রের সঙ্গে দেখা যায়। যখনই বলেছে আব্দুল্লাহর পুত্রের সঙ্গে দেখা যায়, আবু জেহেল আর বুঝতে বাকি নাই। কারণ আবু জেহেল নবীজি যখন রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেন, নবীজির ঘরের কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনেছে। রাত কখন পেরিয়ে গিয়েছে আবু জেহেল টেরই পায় নাই, কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল যখনই বুঝতে পেরেছি আব্দুল্লাহর পুত্রের সঙ্গেই ওই ছেলেকে দেখা যায়, কিশোরকে দেখা যায়, সঙ্গে সঙ্গে সে বলছে, না না, তেলাওয়াত করতে দেওয়া যাবে না। অতর্কিত ভাবে তার দলবল নিয়ে এসে আব্দুল্লাহ ইবনে মাসউদের উপরে এমন ভাবে অতর্কিত ভাবে আক্রমণ চালিয়েছে। একটা বর্ণনায় পাওয়া যায় আব্দুল্লাহ ইবনে মাসউদের নাকে আঘাত করে নাক দিয়ে রক্ত বের করে দিয়েছে। আরেকটা বর্ণনায় পাওয়া যায় এমন যে থাপ্পড় মেরেছে, কানের পর্দা ফেটে রক্ত বের হয়েছে। যখন আবু জেহেল উপর জুবুরি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করছিল, পাশে থাকা কিছু মানুষ চিন্তা করে দেখলো, এই ছোট্ট ছেলেকে যদি এখান থেকে উদ্ধার না করা, আবু জেহেল মারতে মারতে মেরেই ফেলবে। সেখান থেকে কৌশল করে কয়েকজন মিলে আব্দুল্লাহ ইবনে মাসউদকে সেখান থেকে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রক্তাক্ত শরীর নিয়ে নবীজির সামনে যখন হাজির হয়েছেন, নবীজি বলছেন, আব্দুল্লাহ, তোমাকে তো আমি নিষেধ করেছিলাম, অনুমতি দিতে চাই নাই, জোর করে তুমি গেলে। তুমি যে রক্তাক্ত হয়েছে, তোমাকে যে আঘাত করেছে, এই আঘাতটা তোমাকে কে করেছে? বলে আবু জেহেল আঘাত করেছে। তুমি কি আবু জেহেলকে কিছুই করতে পারো নাই? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, সবাই আমাকে অতর্কিতভাবে আক্রমণ করেছে, আমার তো উপায় ছিল না, তবে আমি আবু জেহেলকে একটা হুমকি দিয়ে এসেছি, আজকে তোমার ক্ষমতা আছে, একদিন তোমার ক্ষমতা থাকবে না, ওই দিন তোমার মুখোমুখি হবে। বলেন আল্লাহু আকবার। এই কথা বলার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন এই কথা বললেন, নবীজি বলছেন, সঙ্গে সঙ্গে নবীজি আল্লাহর দরবারে ফরিয়াদ করে আল্লাহকে বলছেন, ওগো আল্লাহ, আমার আব্দুল্লাহ কোরআন তেলাওয়াত করেছে কাবার চত্বরে, আমি তার উপরে খুশি হয়েছি, সে যে আবু জেহেলের মোকাবেলা করতে চেয়েছে, তুমি পরবর্তী আবু জেহেলকে মোকাবেলা করার তৌফিক তাকে দিও। নবীজি যে দোয়া করেন, সে দোয়াকে আল্লাহ ফিরাইয়া দেন নাকি? নবীজির দোয়া কবুল হয়েছে। অনেক লম্বা ঘটনা, বিস্তারিত ঘটনার দিকে যাব না, আমি বোঝানোর জন্য বলছি। বদরের প্রান্তরে আবু জেহেলকে মুআজ এবং মুআওয়াজ, দুইজন বালক আবু জেহেলকে নাস্তানাবুদ করে দিয়েছে। আবু জেহেল জমিনে পড়ে আছে, আবু জেহেল জমিনে পড়ে আছে। নবীজির কাছে যখন সংবাদ এসেছে আবু জেহেল জমিনে পড়ে আছে, সে আর উঠতে পারছে না, নবীজি বলছেন, তোমরা কে আছো, একটু নিশ্চিত করে আমাকে জানাও তো, সত্যি কি আবু জেহেল বেঁচে আছে না মারা গেছে? এই কথা বলার পরে সবাই যখন আবু জেহেলের দিকে এগিয়ে যাবে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি সবাইকে দাঁড়াতে বলে বললেন, তোমরা আজকে কেউ আবু জেহেলের সামনে যেতে পারবে না, আবু জেহেলকে আমি আজকে মোকাবেলা করব। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আবু জেহেলের সামনে গেলেন, আবু জেহেলের সামনে এগিয়ে আবু জেহেলের বুকের উপরে তিনি বসলেন। বসে তিনি দেখতে পেলেন এখনো সে বেঁচেই আছে, কিন্তু দুর্বল হয়ে আছে। আবু জেহেলের মুখেও তো দাঁড়িয়ে ছিল, এটা অনেক লম্বা কথা, সেই দিকে যাব না। আবু জেহেলের বুকের উপরে বসে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে টান দিয়ে বলছে, আজকে তোমার শক্তি কোথায়, আজকে তোমার রাজত্ব কোথায়? আবু জেহেলকে এমন ভাবে শক্ত করে ধরলেন, ওই মুহূর্তে ওই জায়গাতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। তার মানে এই যে কোরআন আমরা পেয়েছি, এই কোরআনের সঙ্গে যদি আমি আপনার সম্পর্ক রাখতে পারি, দিন শেষে আমার আপনার বিজয় দান করবেন কে? সবাইকে বলতে বিজয় দান করবেন কে? আমার আপনার চূড়ান্ত বিজয়
আমি আপনি যদি সফল হতে চাই, আমাকে আপনাকে অবশ্যই জাহান্নামের আগুন থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে, জান্নাতে বসার যোগ্যতা অর্জন করতে হবে। কি কথা বলেন? নবীজি স্পষ্ট বললেন, এই কোরআনটা হচ্ছে হুজ্জাতুন লাকা ওয়া আলাইক। এই কোরআন তোমার জন্য সুপারিশকারী এবং তোমার বিপক্ষে সুপারিশকারী। কোরআনকে যদি আমি আপনি আমার আপনার পক্ষে সুপারিশকারী বানাতে চাই, তাহলে এই কোরআনের দাওয়াত জমিনে দেওয়ার দরকার আছে না নাই? সবাইকে বলতে পারছে না নাই? এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন, সর্বশ্রেষ্ঠ কিতাব আমাকে আপনাকে দিয়েছেন। পূর্ববর্তী যত নবী এসেছেন প্রত্যেকটা নবীর উপরে কিতাব অবতীর্ণ হয়েছে, প্রত্যেকটা রাসূলের উপরে কিতাব অবতীর্ণ হয়েছে। প্রত্যেকটা নবী তারা রিসালাতের দায়িত্ব পালন করেছেন। কেউ সরাসরি রিসালাতের দায়িত্ব পালন করেছেন, সরাসরি কেউ কিতাব পেয়েছেন, কেউ কিতাব পান নাই। পূর্ববর্তী রাসূলের কাছ থেকে যেই বিধান আছে সেটার আলোকে তারা জমিনে আল্লাহর বিধান কায়েমের চেষ্টা করেছেন। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পাঠিয়েছেন, যত রাসূল পাঠিয়েছেন, তাদের সবারই একটাই কথা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বশেষ আমি আপনি যে কিতাব পেয়েছি, এই কিতাবের সংস্পর্শ যেখানে আছে সেখানে সম্মান আছে না নাই? আছে না নাই? এই কোরআনের সঙ্গে এক টুকরো কাপড়ের যদি সংস্পর্শ লেগে যায়, আমি আপনি যেই কাপড় দিয়ে কোরআনটাকে মুড়িয়ে রাখি, এই কাপড় যদি আমার আপনার চোখের সামনে পড়ে থাকে, আমি আপনি দৌড়ে গিয়ে সে কাপড়টা উঠায়া চুমুখে বুকের মধ্যে জড়িয়ে ধরি। কি কথা বলেন? কি কথা বলেন? আবার দেখবেন 7 বছর 8 বছর বয়সে ছোট্ট মানুষ কোরআন মুখস্থ করেছে, হাফেজ কোরআন জানার পরে 70 বছর বয়সী 80 বছর বয়সী মুরব্বী পর্যন্ত যখন দেখে, 8 বছর বয়সী হাফেজ কোরআনকে দেখার পরে ওই বয়স্ক মুরব্বী পর্যন্ত ওই হাফেজ কোরআনকে আলাদা কদর করে, সম্মান করে। কি কথা বলেন? কি কথা বলেন? তার মানে এই কোরআনের সঙ্গে যারই সংস্পর্শ আসবে, দেখেন সামনে রমজান মাস আসছে, এই রমজান মাসে কোরআন অবতীর্ণ হওয়ার কারণে রমজান মাসটা হচ্ছে শ্রেষ্ঠ মাস। বলেন আল্লাহু আকবার। আমি আপনি এই রমজানে যদি একটা নফল ইবাদত করতে পারি, রব্বুল আলামিন এটাকে বহুগুণ বৃদ্ধি করে দিয়ে 70টা ফরজের সমান বানায় দেন। বলেন না সুবহানাল্লাহ। এর কারণ হলো রমজান মাসে অবতীর্ণ হয়েছে একটি কিতাব। সেই কিতাবের নাম কি? কিতাবের নাম কি? পর্দার মা বোনেরা এসেছেন, মা বোনদের উপস্থিতি অনেক বেশি। বলি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। মা বোনেরা যদি কোরআনের প্রতি আকৃষ্ট হয়, মা বোনেরা যদি কোরআনের দিকে এগিয়ে আসে, সমাজটাকে সুন্দর করে সাজানো আমার আপনার জন্য সহজ হবে। কি কথা বলেন? কারণ মা যখন পরিবারের সন্তানকে কোরআনের শিক্ষা দেবেন, মা যখন সন্তানকে নামাজের শিক্ষা দেবেন, সন্তানকে নামাজের শিক্ষা যেই মা দেবেন, ওই মায়ের সন্তান বড় হয়ে কোরআন কায়েমের, নামাজ কায়েমের আন্দোলনে যোগদান করবে। কথা বলেন? কি কথা বলেন? এই জন্য মা আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই পৃথিবীতে আপনারও দায়িত্ব আছে সন্তানের ব্যাপারে। আপনাকেও জিজ্ঞাসা করবেন একজন, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে। শুধু তাই নয়, এই পৃথিবীতে আমি আপনি এসেছি, কিয়ামতের কঠিন ময়দানে যখন চূড়ান্ত ফয়সালা হবে, আমাকে আপনাকে সবারই মুখোমুখি হতে হবে। সেই ফয়সালার দিকে আমাকে আপনাকে অবশ্যই দাঁড়াতে হবে। যখন কোনো মানুষের ফয়সালা হয়ে যাবে, জাহান্নাম ফয়সালা যখন হয়ে যাবে, তখন ওই মানুষেরা আল্লাহকে ডাক দিয়ে বলবে, রব্বানা আরিনাল লাযাইনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। বলেন আল্লাহু আকবার। ওই বিভীষিকাময় যেই দিনে কোন মানুষ যদি আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আরিনাল লাযাইনা আযাল্লানা, দেখিয়ে দেন ওই সমস্ত অভিভাবকদের, ওই সমস্ত মুরব্বীদের, ওই সমস্ত নেতার, ওই সমস্ত পিতামাতার যারা পৃথিবীতে আমাকে পথভ্রষ্ট করেছে, নামাজের ডাক দেয় নাই, আমাকে আপনার জমিনান আপনার বিধান কায়েমের জন্য যে আন্দোলন করতে হবে, এই শিক্ষাটা যে অভিভাবকেরা আমাকে দেয় নাই, তাদের কারণে আজকে আমাকে জাহান্নামে যেতে হচ্ছে। তাদেরকে দেখায় দেন নাজআলহুমা তাহতা আকদামিনা, তাদের বুকের উপরে পা দিয়ে তবেই জাহান্নামে যাব। বলেন নাউযুবিল্লাহ। তার মানে মা, আপনি যেই সন্তানকে নামাজের শিক্ষা দিচ্ছেন না, যে সন্তানকে আপনি কোরআনের শিক্ষা দিচ্ছেন না, এই সন্তানই আপনার ব্যাপারে আল্লাহর কাছে অভিযোগ করবে। ওই দিন যদি আমার আপনার বিরুদ্ধে যদি সন্তানেরা যদি আল্লাহর কাছে অভিযোগ করে, পিতামাতা হিসাবে আমার আপনার পার পাওয়ার কোনো সুযোগ থাকবে?
থাকবে না। কাজের সন্তানকে এই পৃথিবীতে আমি আপনি যদি শিক্ষা দিতে পারি, ওই দিন যদি তারা অভিযোগও করে আমি আপনার প্রকৃত শিক্ষা যদি দিতে পারি, ওই দিন আল্লাহকে আমরা বলতে পারবো যে আল্লাহ শিক্ষা দিয়েছি, মানে নাই, এই কথার সুযোগ থাকবে। কিন্তু আমি আপনি যদি শিক্ষা না দেই, ওই দিন আর কোনো সুযোগ থাকবে না, সকলকে মিলে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। বলেন নাউযু বিল্লাহ। তার মানে মা, আপনাকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমি প্রায় জায়গাতে একটা কথা বলি, বিরক্ত হচ্ছেন আপনারা? বিরক্ত হচ্ছেন? মা যদি নামাজি হয়, মা আপনাকে দৃষ্টি আকর্ষণ করে আমি কথাগুলো বলছি, বোন আপনাকে দৃষ্টি আকর্ষণ করে আমি আলোচনার শেষের দিকে যাব, আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, যে যেখান থেকে শুনছেন আপনি একটু কথাটা বোঝার চেষ্টা করবেন। দেখবেন মা যখন নামাজি হয়ে যায়, মায়ের সন্তানগুলো অটোমেটিক নামাজি হয়ে যায়। কি বিশ্বাস হয় না? দেখবেন যেই মা নামাজ পড়ে, অজু বানিয়ে যায় নামাজ বিছিয়ে নামাজ আদায় করে, ওই মায়ের 2.5 বছর 3 বছরের ছোট্ট বাচ্চা প্রত্যেক দিন মাকে দেখে যে মা সেজদা দেয়, রুকু করে, কিয়াম করে, বৈঠক করে। কোনটা কি নামাজের আরকান আহকাম ছোট্ট মানুষ বোঝে না, কিন্তু ছোট্ট মানুষের মনের মধ্যে একটা দাগ টেনে যায়, একটা আকাঙ্ক্ষা তৈরি হয়ে যায়। মা যখন কপালটাকে জমিনে ঠেকিয়ে দিয়ে সেজদা দেয় কাকে? সবাইকে বলতে হবে কাকে? মা আল্লাহকে সেজদা দেয়। এই সেজদার দৃশ্য ছোট্ট মানুষের মনে এত টান দিয়ে দেয়, এত আকর্ষণ হয়ে যায়। মা এমন দৃশ্য আমি আপনি দেখে ফেলি, যখন মা জায়নামাজ বিছিয়ে দিয়েছে, জায়নামাজ দাঁড়িয়ে নামাজ পড়বে, মাকে সুযোগ না দিয়া 3 বছরের বাচ্চা তড়িঘড়ি করে মায়ের আগেই জায়নামাজে সেজদা দেয়। দৃশ্য আছে না নাই? আছে না নাই? তার মানে মা, আপনি যদি নামাজ না পড়েন, আপনার 3 বছরের বাচ্চা সেজদা দেওয়া শিখবে কেমন করে? কি কথা বলেন? কাজে মা, আপনি নামাজি হবেন, আপনি সত্যবাদী হবেন। এই যে রমজান মাস আসছে, আপনি কোরআন তেলাওয়াত করবেন, নিজে কোরআন তেলাওয়াত করবেন, পরিবারের প্রত্যেকটা সদস্য কোরআন তেলাওয়াত করবে, এটাকে নিশ্চিত করতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? আমি আপনি দুনিয়ার এত বই পুস্তক পড়লাম, আমি আপনি সার্টিফিকেট অর্জনের জন্য কত মোটা মোটা বইগুলো পড়লাম, কত কঠিন কঠিন ক্যালকুলেশন করলাম, ম্যাথমেটিক্স করলাম, ইংরেজির কত সুন্দর করে আমি আপনি অনুবাদ করছি, কত পড়াশোনা আমি আপনি করছি, ফিজিক্স কেমিস্ট্রির কত ক্যালকুলেশন, কত বিক্রিয়া রিয়াকশনগুলো আমি আপনি পড়ছি, কিন্তু কোরআনটা পড়তে পারলাম না। এই কোরআন আমার আপনার বিরুদ্ধে অভিযোগ দেবে কার কাছে? সবাইকে বলতে হবে কার কাছে? কাজে এই কোরআনকে যদি আমি আপনি পক্ষে আনতে চাই, কোরআন তেলাওয়াত করতে হবে। আমি আজকের আলোচনায় মুমিন বান্দার 3টা বৈশিষ্ট্যের কথা বলেছি। সবাইকে বলতে হবে কয়টা বৈশিষ্ট্য? 1 নম্বর বৈশিষ্ট্য, মুমিন বান্দা ভয় করবে কাকে? সবাইকে বলতে ভয় করবে কাকে? আল্লাহকে ভয় করবে। 2 নম্বর, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ঈমানদার বান্দার সামনে কোরআন থেকে তেলাওয়াত করা হলে, কোরআন তেলাওয়াতের দ্বারা ঈমানদার বান্দার ঈমান বৃদ্ধি পেয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এরপরে ঈমানদার বান্দার আরেকটা বৈশিষ্ট্য আমি বলেছি, ও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দা আল্লাহর উপর তাওয়াক্কুল করে। যেই বান্দা আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারবে, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, ওই ব্যক্তি আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে পারবে। কি কথা বলেন? আল্লাহর রাস্তায় সংগ্রাম যদি আমি আপনি করতে চাই, তাহলে আমাকে আপনাকে 2টা কর্মসূচি মেনে চলতে হবে। সবাইকে বলতে হবে কয়টা কর্মসূচি? সবাই বলেন কয়টা কর্মসূচি? একটা তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিতে হবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? আমার আপনার আমল নামায় যদি সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা, এই 2টা আমল যদি আমার আপনার ভিতরে না থাকে, আমি আপনি যে অবস্থানে আছি ওই অবস্থান থেকে আমাকে আপনাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। অনেক সময় অনেকে বলে যে না, আমি কোথাও কোনো মাতবরি করতেও যাই না, আমি নিজে চলি, কাউকে আদর্শ দিতে যাই না, কাউকে নিষেধ করতে যাই না, এই ঝামেলার মধ্যে আমি নাই। এমন কথা বলার লোক আছে না নাই? আছে না নাই? আছে। ঝামেলার মধ্যে যাবে না কেন? এই পৃথিবীতে আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়েছেন ফিতনার মধ্যে। কি কথা বলেন? পরীক্ষার জন্য আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়েছেন। এই পরীক্ষার হলে আমাকে আপনাকে থাকতে হবে। আর আমি আপনি ঝামেলার মধ্যে পড়ব না, এটা কখনো হতে পারে? তবে আমি আপনি ঝামেলার মধ্যে যদি পড়ি, আর এই ঝামেলাকে আমি আপনি ঝামেলা মনে করতে পারবো, আমি আপনি যখন আল্লাহকে ভুলে যাব, আর যখন আমি আপনি আল্লাহকে স্মরণ করব, ও আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপর ভরসা করব, যত ঝামেলা যত কষ্ট আসুক না কেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, দুনিয়ার কোনো ঝামেলা তাকে বাধাগ্রস্ত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে আমাকে আপনাকে 2টা ক্যাটাগরিতে চলতে হবে। সম্মানিত বন্ধুগণ, যে যেখান থেকে শুনছেন এই কথাটা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। এই পৃথিবীতে আমাকে আপনাকে 2টা ক্যাটাগরিতে অবশ্যই থাকতে হবে। আমার আপনার কাজ হচ্ছে 2টা। সবাইকে বলতে হবে কাজ কয়টা? একটা সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা প্রদান করা। আবার আমার আপনার 2টা ক্যাটাগরি। আমি আপনি হয় নেতৃত্ব দেব অথবা আনুগত্য করব। কি কথা বলেন? হয় নেতামি করতে হবে, নেতৃত্ব দিতে হবে,
অথবা আনুগত্য করতে হবে। অনেকে বলে আমি নেতামের মধ্যেও নাই, আনুগত্যের মধ্যেও নাই। আল্লাহ স্পষ্ট বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে, কুল্লা উনাসিম, প্রত্যেকটা মানুষকে ডাকা হবে বিইমামিহিম, তার ইমাম ধরে, নেতা ধরে। যদি আমি আপনি বলি যে আমি নেতৃত্বের মধ্যেও নাই, আনুগত্যের মধ্যেও নাই, তাহলে আমি আপনি তো কোনো ক্যাটাগরিতে পড়তে পারবো না, সরাসরি জাহান্নাম। কি কথা বলেন, কি কথা বলেন? এই জন্য এই পৃথিবীতে আমাকে আপনাকে, আমি আপনি পৃথিবীতে যেভাবেই চলি না কেন, কিয়ামতের ময়দান আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করাইয়া দিবেন ইমাম ধরে ধরে। কাজে এই পৃথিবীতে আমাকে আপনাকে হয়তো ইমামের কাতারে থাকতে হবে, অথবা শিষ্যের, অর্থাৎ আমাকে আপনাকে আনুগত্যকারীর কাতারে থাকতে হবে। আমি আপনি যদি, আমাকে আপনাকে আল্লাহ যদি এই নেতৃত্বের জায়গায় বসায় দেন, এই নেতৃত্বে আমাকে আপনাকে চলতে হবে একটি মানদণ্ড দিয়ে। সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে কিতাবের নাম কি? সমাজে আমি আপনি যদি নেতৃত্ব দিতে চাই, নেতৃত্ব দিতে হবে এই কোরআন দিয়ে। আবার আমি আপনি যদি কারো আনুগত্য করতে চাই, তাহলে আমাকে আপনাকে দেখতে হবে যে ওই নেতার আনুগত্য করতে হবে যেই নেতার মধ্যে আছে কোরআন। কথা বলেন ঠিক কিনা? যেই নেতার মধ্যে আছে নবীজির আদর্শ। কারণ নবীজির আদর্শ, নবীজির পরিচয়ের ব্যাপারে যখন আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করা হলো নবীজির চরিত্র সম্পর্কে একটু বলুন, আয়েশা সিদ্দিকা বলছেন কানা খুলুকুহুল কোরআন, তার মানে নবীজির চরিত্রটাই হচ্ছে আল কোরআন। বলেন আল্লাহু আকবার। তার মানে নবীজির চরিত্র আমাকে আপনাকে লালন করতে হবে। যেই নেতার মধ্যে কোরআন আছে, যেই নেতার মধ্যে নবীজির আদর্শ আছে, ওই নেতাই কেবল মুসলমানের নেতা হতে পারে। কি কথা বলেন? যার মধ্যে নবীজির আদর্শ নাই, নবীজির আদর্শ যার ভিতরে নাই, সেই নেতা কখনো মুসলমানের নেতা হতে পারে? নবীজি সবসময় সত্য কথা বলেছেন, নবীজি ছিলেন আমানতদার, নবীজি ছিলেন সত্যবাদী, নবীজি ছিলেন ওয়াদা পালনকারী। কি কথা বলেন? তার মানে আজকে আমি আপনি যে সমাজে বসবাস করব, এই সমাজে আমার আপনার নেতা তারাই হবে যারা সত্য কথা বলবে, যারা আমানতদার হবে, যারা ওয়াদা পালনকারী হবে। যদি এই সমস্ত নেতাগুলোকে আমি আপনি মেনে চলতে পারি, তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেওয়া, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করা, এই দুইটা কাজ আমার আপনার জন্য সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যখন আমি আপনি নেতৃত্ব, সৎ নেতৃত্ব তৈরি করতে পারবো, তাহলে সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। আর যেই সমাজের মধ্যে ন্যায় বিচার আছে, ওই সমাজের মধ্যে সৎ কাজের আদেশ দেওয়া সহজ, অসৎ কাজে বাধা প্রদান করা সহজ। কি কথা বলেন? এই জন্য আল্লাহ বলেছেন সর্বশেষ যে আয়াত, আপনাদের পরিচিত আয়াত, প্রত্যেক জুমার খুতবার শেষে, ছানি খুতবার শেষে ইমাম সাহেব যে খুতবাটা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াত আছে না নাই? আছে না নাই? দ্বিতীয় খুতবার মধ্যে প্রত্যেক জুমায় ইমাম সাহেবের পুরো আয়াত বলতে হয় না। যখন ইমাম সাহেব বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, এই পর্যন্ত যেতে না যেতেই সামনে থাকা মুসল্লিরা গা ঝাড়া দিয়ে চিন্তা করে যে এখনই দাঁড়াতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? তার মানে এই আয়াত আমার আপনার মুখস্থ না হলেও সবার ঠোঁটস্থ আছে, এটা অবশ্যই ভালো দিক। এই আয়াতটাকে আমি আপনি আয়ত্ত করতে পেরেছি। তবে এই আয়াতের মধ্যে আল্লাহ যে অর্ডার দিয়েছেন, আল্লাহ বললেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে অর্ডার দিয়েছে তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাকে আপনাকে বলছেন তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দাও। আর আল্লাহ নিজেই বলছেন আমি তোমাদেরকে সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, আদালত কায়েমের জন্য তোমাদেরকে অর্ডার দিলাম। যখন আমি আপনি আল্লাহর এই অর্ডার মেনে সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবো, তখনই মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। কি কথা বলেন? কি কথা বলেন? আল্লাহ তো বলেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম জাতি, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য। তার মানে এই পৃথিবীতে মানুষের জন্য যদি আমি আপনি কাজ করতে চাই, অবশ্যই ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমাকে আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে। এই পৃথিবীতে আমি যদি ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ না করি, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করা আমার আপনার দায়িত্ব। ন্যায় বিচার বাস্তবায়নের দায়িত্ব একজনের হাতে, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? আল্লাহ এটাকে বাস্তবায়ন করে দেবেন। তবে ন্যায় বিচার প্রতিষ্ঠার চেষ্টার দায়িত্ব আমার। আমি আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠার দায়িত্ব যদি পালন না করি, শুধু একাকী নামাজ পড়ে, রোজা করে অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করব না, এই নামাজ রোজা কোনো ফায়দা হবে না। আরেকটা হাদিসের খণ্ডাংশ তেলাওয়াত করা হয়, ওয়াসাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ আল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু আনহুম, দুইজনের নাম আছে না নাই?
ইমাম হোসাইনের নাম আমি আপনি প্রত্যেক জুমায় শুনি, কিন্তু ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে যখন কারবালার চত্বরে ঘেরাও করা হয়েছে, ওই পাপিষ্ট ইয়াজিদের পক্ষ থেকে বলা হয়েছিল তোমাকে সুযোগ দেওয়া হবে পৃথিবীর যেখানে তুমি একাকী ইবাদত করো, তোমাকে সুযোগ দেওয়া হবে, কি তবে শর্ত হলো ইয়াজিদের বিরুদ্ধে কোনো কথা বলবে না। ইমাম হোসাইন বলেছেন যতক্ষণ আমার দেহে প্রাণ আছে, আমার শরীর রক্ত প্রবাহিত হবে, আমি ততক্ষণ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব। বলেন আল্লাহু আকবার। তার মানে এই পৃথিবীতে আমাকে আপনাকে অবশ্যই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে। রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন, বলেন আমিন। যতটুকু আলোচনা হয়েছে রব্বুল আলামিন আমাদের বাস্তব জীবন আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। এখানে আমূলক দুইটা প্রশ্ন আমাকে দেওয়া হয়েছে। আমি সাধারণত এই প্রশ্নোত্তর পর্বগুলো এড়িয়ে চলার চেষ্টা করি, কারণ যারা প্রশ্নগুলো দেয় যদি সঠিক নিয়ত থাকতো জানা তাহলে একটা কথা ছিল, কিন্তু চেষ্টা হলো নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ, নিজেকে কেমন শ্রেষ্ঠত্বের জাহির করা যাবে, নিজেকে কেমন শ্রেষ্ঠ বানিয়ে না মানুষের সামনে উপস্থাপন করা যাবে। আজকে আমার আপনার ভিতরে এই যে অহংকারটা চলে এসেছে, আমি যেটা মানি সেটাই সঠিক, অন্যরা যেটা মানে সেটা ভুল, এমন বলার লোক আছে না নাই? আছে না নাই? আজকে আমি আপনি এখানে আমাকে আপনারা বসিয়ে দিয়েছেন আসলে কোরআন থেকে কথা বলার জন্য, ফতোয়া দেওয়ার জন্য। যেই পরিমাণ পড়াশোনা করা দরকার সেই পরিমাণ পড়াশোনা আমি করি নাই, এবং এই পরিমাণ পড়াশোনা জানে এই রকম লোক সমাজে খুঁজে পাওয়া খুব কঠিন। কি কথা বলেন? যতই বড় পরিচিত হোক না কেন, যারা ফিকহের কিতাব যারা লিখেছেন, হাদিস সংকলন যারা করেছেন, লক্ষ লক্ষ হাদিস তারা মুখস্থ করেছেন, তারা লক্ষ লক্ষ হাদিস তারা মুখস্থ করেছেন, তারা গবেষণা করে সারাটা জীবন তারা ফিকহের মধ্যে কাটিয়ে দিয়েছেন, হাদিসের মধ্যে কাটিয়ে দিয়েছেন। ওই সমস্ত ইমামেরা যে মতামত দিয়েছেন সেই মতামতকে উড়িয়ে দেওয়ার কথা অনেকে আজকে সমাজে বলছে, অথচ 5টা কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়তে পারে নাই। কি কথা বলেন? এখানে 2টা প্রশ্ন দেওয়া হয়েছে, যেই প্রশ্নটা আমাদের সামনে, আমার দেশে অবশ্যই এটা নিয়ে কামড়াকামড়ি শুরু হয়ে যাবে। এক দল পড়বে 8 রাকাত, আর এক দল পড়বে 20 রাকাত। মারামারি আছে না নাই? আছে না নাই? 8 রাকাত যারা পড়ে তারা বলতেছে যে না 20 রাকাত পড়া যাবে না, 20 রাকাত যারা বলতেছে 8 রাকাত পড়া যাবে না। এই ঝগড়া ঝাঁটি আছে না নাই? মাঝখান দিয়ে মুসলমানদের আয়না ঘরের মধ্যে থাকতে হয়। কি কথা বলেন? তুমি রসুলের সুন্নাত আদায় করো, রসুল যে রাষ্ট্রীয় চেয়ারে বসেছেন সেই সুন্নাত তোমার মধ্যে কোথায়? কি কথা বলেন? সহিহ হাদিস আমি মানি, খাস সুন্নাত আমি মানি, নবীজির আদর্শ নিজেকে অনুপ্রাণিত করার চেষ্টা করি, নবীজির আদর্শের কথা বলে গলা ফাটায় ফেলি, নবীজির সহজ সহজ সুন্নাতগুলো আমি আপনি সহজেই মানি। কিন্তু নবীজি দান মোবারক শহীদ করেছেন, হেলমেটের কলা নবীজির চেয়ারের মধ্যে ঢুকে গিয়েছে, নবীজি রক্তাক্ত হয়েছেন, রক্ত ঝরানোর সুন্নাত কেউ মানতে চায় না। কি কথা বলেন? কি কথা বলেন? আজকে 8 রাকাত ফরজ নামাজের পরে মোনাজাত হবে কি হবে না, এগুলো নিয়ে দ্বন্দ্ব আছে না নাই? এগুলো হচ্ছিল মুস্তাহাব বিষয়, এগুলো হলো মুস্তাহাব বিষয়। এই মুস্তাহাব বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে তর্ক বিতর্ক। একদল ভাই বলছেন যে 8 রাকাত নবীজি নামাজ পড়েছেন, তাহলে তারাবির নামাজ নবীজি 8 রাকাত পড়েছেন, নবীজি 8 রাকাত যেটা পড়েছেন সেটা এক ঘুম দিয়ে উঠে তারপরে পড়েছেন। কি কথা বলেন? মাসালার উত্তর আমি দেব না, 8 রাকাত না 20 রাকাত এটার উত্তর আমি দিব না, আপনাদেরকে বলে দিব, আপনারা নিজেরা যাচাই করে নেবেন। এখন 8 রাকাত নবীজি যেইভাবে আদায় করেছেন, নবীজি আগে এশার নামাজ পড়ে একটা ঘুম দিয়েছেন, ঘুম থেকে জাগ্রত হয়ে নবীজি 8 রাকাত পড়লেন। নবীজি 8 রাকাত পড়েছেন ঘুম থেকে উঠে, আর আমি আপনি ঘুমানোর পূর্বে 8 রাকাত পড়তেছি। কি কথা বলেন? নবীজি 8 রাকাত পড়েছেন, একাকী পড়েছেন, নবীজি জামাতে পড়েন নাই। তো নবীজি যেই নামাজটা একাকী পড়লেন, এই নামাজটা আপনি জামাতে নিয়ে আসলেন ইস্তিহাদের মাধ্যমে, আপনি 8 রাকাতকে জামাতের মধ্যে নিয়ে আসলেন, নবীজি তো জামাতে পড়েন নাই। নবী জামাতে পড়েছেন? পড়েন নাই। তাহলে নবীজি একাকী যেই 8 রাকাত শেষ রাত্রে পড়লেন, সেই রাকাতটাকে নিয়ে আপনি ঝগড়াঝাটি করছেন। যারা 20 রাকাত পড়ছেন তারা তো সাহাবীদের সরাসরি আমল থেকে দেখেছেন। কি কথা বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসন আমলে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি রাতে বিরাতে ঘুরে বেড়াতেন, তিনি দেখতেন আমার কোন প্রজা কোন অবস্থায় আছে। মসজিদ নববীতে তারাবির নামাজ 42 রাকাত পর্যন্ত হয়েছে।
কত রাকাত পর্যন্ত? সবাইকে বলতে হবে। নবীজি বললেন মাসনা মাসনা মাসনা, 2 রাকাত করে পড়তেই থাকো। যখন সুবে সাদেকের আশঙ্কা দেখো তখন 1 রাকাত বাড়ায়া দিয়ে ওটাকে বেতের করে দাও, বেজর করে দাও। আমরা যে বেতের নামাজ পড়ি না, বেজর করে দেই। কারণ নবীজি বলেছেন যখন তোমরা দেখবে সুবে সাদেকের আকাঙ্ক্ষা যখন দেখবে তখন রাকাতটাকে তোমরা কি করে দাও, বেজর করে দাও। এখন আমরা তো যদি ঘুমিয়ে পড়ি সুবে সাদিকের সময় আমাদের উঠে নামাজ পড়া কষ্টকর হয়ে যাবে, এর কারণে আমরা 3 রাকাত নামাজটা ইসলাম নামাজের সঙ্গেই পড়ে নেই। এই জিনিসগুলো আমরা বেছে বেছে বের করলাম, এগুলো যে ইমামেরা বের করেছেন, গবেষণা করেছেন, সেই ইমামের বিরুদ্ধে কথা বলা আমাকে আপনাকে হুঁশ করে কথা বলতে হবে। কি কথা বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন দেখলেন যে কেউ 26 রাকাত পড়ে, কেউ 29 রাকাত পড়ে, কেউ 41 রাকাত, কেউ 23 রাকাত পরে। ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যদি এখন এটাকে একটা নিয়মের মধ্যে না নিয়ে আসা যায় তাহলে তো পরবর্তীতে বিশৃঙ্খলা হবে। তিনি সমস্ত সাহাবীদেরকে একত্রিত করে তিনি ইস্তেহাদ করে সিদ্ধান্ত দিলেন যে মসজিদে নববীতে তারাবির নামাজ যেটা হবে কিয়ামুল লাইল, সরাসরি যেটা কিয়ামুল লাইল যেটা হবে এটা 20 রাকাত করে হবে। তিনি সিদ্ধান্ত দিয়ে দিলেন। এই সিদ্ধান্ত দিয়ে তিনি ক্ষান্ত হন নাই। তার একটা বর্ণনায় পাওয়া যায় রাতের বেলা তিনি দেখতে পেলেন কিছু সাহাবী তারা ঘুমিয়ে আছে, জামাতে অংশগ্রহণ করেন নাই। তিনি তাদের ঘুম দেখে বললেন এদের আমলটাই বেশি উত্তম, কারণ এরা ঘুম থেকে উঠে কিয়ামুল লাইল করবে। কি কথা বলেন? তার মানে বাধ্যতামূলক কোনো কিছু করে দেওয়া হয় নাই। আমি আপনি যদি মান কামা রমাদান, যদি কেউ রমজান মাসে দাঁড়িয়ে সালাত আদায় করতে পারে, সারাদিন রোজা রেখেছে, আবার সে তারাবি নামাজ পড়লো, কিয়ামুল লাইলটা করলো, রব্বুল আলামিন জিন্দেগির গুনাহ মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে আমি আপনি যদি সরাসরি নবীজির সুন্নাত পালন করতে যাই, আপনাকে যদি বলা হয় নবীজি যেটা ঘুম থেকে উঠে নবীজি যেটা আদায় করলেন এটা আপনি জামাতে কেমনে আদায় করেন? উত্তর আছে? উত্তর আছে? নাই। কাজেই যে যেটা করবে, কেউ 20 রাকাত পড়লে তাকে পড়তে দেন, কেউ 8 রাকাত পড়লে তাকে পড়তে দেন। আমি সেরা, এটা সার্টিফিকেট আপনি দিয়েন না। সার্টিফিকেট কে দেবেন? কে দেবেন? কাজে এই পৃথিবীতে আমি আপনি এসেছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। যেখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জীবনী থেকে সরাসরি যেখানে পাওয়া যাচ্ছে, হ্যাঁ আপনি বলতেছেন না নবীজি যেভাবে করেছেন আমি সেভাবেই করব, হ্যাঁ আপনি এটাকে রেসপেক্ট করে আপনি পড়লেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা যিনি সবাইকে নিয়ে ইস্তিহাদ করেছেন, সম্মিলিত সমস্ত সাহাবী, একটা সাহাবী তৎকালীন সময় এর বিরোধিতা করে নাই, আপনি কেমন করে বিরোধিতা করেন? কি কথা বলেন? আবার কেউ যদি নবীজিকে সত্যিকারে নবীজিকে অনুসরণ করে কেউ যদি 8 রাকাত পড়তে চায় পড়ুক, আপনি সেখানে তাকে জোর করার কে? কি কথা বলেন? কাজে এই পৃথিবীতে আমরা এসেছি, আমাদের উপমহাদেশে প্রত্যেকটা মানুষ ইসলামের প্রতি মানুষের একটা সফট কর্নার আছে, কিন্তু এই সফট কর্নারটাকে বাজে দিকে ডাইভার্ট করার জন্য ষড়যন্ত্র আমাদের উপর আছে। এই ষড়যন্ত্র থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? আমরা যেন আল্লাহর ইবাদত করে আল্লাহর সন্তুষ্টি নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারি। রব্বুল আলামিন কবুল করেন, বলেন আমিন। আর একটা প্রশ্ন করা হয়েছে, সম্মিলিত মোনাজাত করা যাবে কি যাবে না? এটাও ফাসাদের। কি কথা বলেন? এই যে সম্মিলিত মোনাজাত অনেক জায়গায়, আমি এই বছর 2টা না 3টা মাহফিল করেছি, তাদের ওখানে প্রচলন ছিল যে সম্মিলিত মোনাজাত করলে আমাদের এখানে বিতর্ক হতে পারে। আমি মোনাজাত না করে, আমি সর্বশেষে যিনি সভাপতি ছিলেন, আমি কৌশল করে আমার পরবর্তী দায়িত্ব সভাপতির উপরে দিয়ে আমি স্টেজ থেকে নেমে চলে এসেছি। কারণ যেখানে ফাসাদ হয় সেই ফাসাদ থেকে আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল, ফিতনা হচ্ছে হত্যার চাইতে মারাত্মক। ফিতনা থেকে আমাকে আপনাকে দূরে থাকতে হবে। আপনি ফরজ নামাজের পরে আপনি মোনাজাত করছেন না, আপনি না করলেন, আপনি 2 হাত তুললেন না, আপনি না করলেন, কিন্তু কেউ যদি করে আপনি এর বিরোধিতা করতে পারবেন না। কারণ নবীজির জিন্দেগিতে নামাজ, নবীজি যেই হাত উঠিয়েছেন, নবীজি বিদায় হজে যখন ভাষণ দিয়েছেন, ভাষণের শেষে নবীজি তিনি হাত তুলে 2 হাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন। ওই দিন নবীজির বগল পর্যন্ত দেখা গিয়েছে, কারণ ইহরামের কাপড় পরা থাকলে বগল দেখার সম্ভাবনা থাকে। কি কথা বলেন? স্পষ্ট হাদিসের মধ্যে নবীজি হাত উঠিয়েছে, নবীজির বগল পর্যন্ত দেখা গেছে। তো নবীজি যেহেতু 2 হাত তুলে মোনাজাত করেছেন, তাহলে এখন প্রশ্ন হতে পারে আপনি নবীজি তো সেখানে কোনো সমাবেশের মধ্যে করেছে, আপনি ফরজ নামাজের পরে কেন করেন? প্রশ্ন করার লোক আছে না নাই? এই যে আমি আপনি আজকে আলোচনা করছি, এই যে মাহফিলটা হচ্ছে, নবীজির জিন্দেগি থেকে কেউ দেখাতে পারবে না নবীজি এশার নামাজের পরে কোথাও কোনো নসিহত করেছেন, কেউ দেখাতে পারবে? তার মানে আমি আপনি যদি নবীজির জিন্দেগিতে নসিহত করা, নবীজি নসিহত করেছেন এশার নামাজের আগে, সেই নসিহতকে আমি আপনি যদি এশার নামাজের পরে নিয়ে যেতে পারি, তাহলে অন্য সময়ের ফরজ নামাজ, অন্য সময়ের 2 হাত তুলে নিয়ে আসা আমি ফরজ নামাজের পরে করলে সমস্যাটা কি? কি
কি কথা বলেন? আমি দলিলের দিকে যাচ্ছি না, দলিল তো সবারই আছে, দলিল কার নাই? দলিল সবারই আছে, কিন্তু আমি আপনাদেরকে জাস্ট আমভাবে বোঝানোর জন্য। কারণ এখানে আমি যদি বলি বুখারী শরীফের অত, তিরমিজি শরীফে এত এসেছে, আবু দাউদ শরীফে এসেছে, আপনাদের কয়জন আপনারা আমার এই কথায় এটা মিলায় দেখতে পারবেন? আপনারা আবার মনে করেন না যে হুজুর আপনি নিজেকে বড় মনে করেন, আমরা লেখাপড়া করিনি দেখে আমাদেরকে ছোট মনে করছেন। না, আমি ছোট মনে করি নাই। যেই আলোচনাগুলো আলেমদের মধ্যে হওয়া দরকার, আজকে সে আলোচনাগুলো আলেমদের মধ্যে না এসে সাধারণ মানুষের মধ্যে আলোচনা করে, এটা সবচাইতে বড় বোকামি। কি কথা বলেন? কি কথা বলেন? কাজে আপনি স্বাভাবিকভাবে, যেখানে নবীজি ঈশান নামাজের পরে কোথাও কোনো কথা বললেন না, নবীজির সঙ্গে দেখা করতেছে, নবীজি বলছেন আগামীকালকে সকালে আমার সঙ্গে দেখা করো, নবীজি কথা বলছেন না সেখানে। নবীজি ঈশান নামাজ পরে ঘুমিয়ে যেতেন, আর আমি আপনি ঈশান নামাজের পরে খাওয়া দাওয়া করে আস্তে আস্তে মাহফিলের দিকে আসি। কি কথা বলেন? কি কথা বলেন? যেই বক্তা বলছে যে 2 হাত তুলে মোনাজাত করা যাবে না, ওই বক্তা ঈশান নামাজ তো দূরের কথা 10টার পরে স্টেজে এসে হাজির হয়। কি কথা বলেন? তাহলে নবীজির অন্য সময় নসিহত যদি আপনি ঈশান নামাজের পরে নিয়ে যেতে পারেন, তাহলে অন্য সময়ের মোনাজাতটাকে কেন ফরজ নামাজের পরে নিয়ে আসা যাবে না? কাজে এগুলো হচ্ছে শয়তানের ধোকায় পরে ফিতনা তৈরি করা। কথা বলেন ঠিক কিনা? এগুলোকে ইবাদত মনে করা, করতেই হবে, না করলে গুনাহ হবে, এটাকে নির্দিষ্ট নিয়মের মধ্যে ফেলে দেওয়া, এটাকে আপনি বেদাত বলতে পারেন। কিন্তু কোনো মানুষ, বাংলাদেশের একটা মানুষও ফরজ নামাজের পরে নামাজের পরে মোনাজাত করতে হবে বাধ্যতামূলক, এটা মেনে কেউ মোনাজাত করে? কে মোনাজাত করে? কেউ মোনাজাত করে না। যখন জরুরি হয় দেখবেন ইমাম সাহেব সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে দৌড় মারে, কি মারে না? প্রতিনিয়ত। তার মানে এর দ্বারা বোঝা যায় কেউ নতুন করে নিয়ম তৈরি করা হয় নাই। নতুন করে নিয়ম তৈরি করলে সেটা বেদাত হবে। এই জায়গাতে নতুন করে কেউ নিয়ম তৈরি করে নাই। কাজেই এই মুসলিমের মধ্যে ঐক্য নষ্ট করে মুসলমানদেরকে বিপদের দিকে নিয়ে যাবেন না। আমি কথাগুলোকে সরাসরি দলিল না দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। বিরক্ত হচ্ছেন আপনারা? বিরক্ত হচ্ছেন? কাজে আমাকে আপনাকে সবসময় চিন্তা করতে হবে, আপনি এই যে মোনাজাতের যে প্রশ্নটা দেওয়া হয়, যেই ব্যক্তি মোনাজাত করে না ওই ব্যক্তির টার্গেট হলো মোনাজাতকে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না, আর যে মোনাজাত করে তার টার্গেট হলো মোনাজাতকে প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য কারো নেই। কি কথা বলেন? কাজেই রব্বুল আলামিন আমাদের সকলকে নিজের চোখে ছোট, অন্যের চোখে বড় হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। নবীজির কমন একটা দোয়া ছিল, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা, ওগো আল্লাহ আপনি আমার চোখে আমাকে সাগীরা, ছোট বানায় দেন। ওয়াজআলনি, আমাকে বানিয়ে দেন ফি আইয়ুনিন নাসি, মানুষের চোখে কাবীরা, মানুষের চোখে বড় বানান। আমি নিজেকে কেন বড় বলবো? আমি শ্রেষ্ঠ এটা কেন বলবো? মানুষ বলবে। কি কথা বলেন? কি কথা বলেন? রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন।